ভালো লাগে নেট স্লো কেন তো আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করি ইনশাল্লাহ। আজকে যেহেতু আমাদের রাত 10টা 30-এ পরীক্ষা আছে, সো আমরা চাইবো সবাই দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, সবাই ক্লাসে দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের আজকে বীজগাণিতিক রাশির মান নির্ণয়ের 3 নম্বর পর্ব। সবাই আমরা চেষ্টা করি একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আসে কিনা? হ্যাঁ, আমরা সবাই একটু দ্রুত যুক্ত চেষ্টা করি, যাতে আমরা আজকে 10 পরীক্ষা আছে, সবাই আমরা যাতে পরীক্ষাটা দিতে পারি ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুত গতিতে ক্লাস আসার চেষ্টা করি, এবং আপনার সকল বন্ধু বান্ধব একটু মেনশন দেন, তারা সবাই যেন দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হতে পারে। আর যেখান থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা, আশা করবো সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের একটু ক্লাসটা মেনশন করে দেবেন, সবাই ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। ইনশাল্লাহ আমরা টার্গেট নিয়েছি আপনাদের জন্য, যাতে আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। আমরা অলরেডি আপনাদের জন্য একটা প্রাইমারি ড্রিম বেসও দিয়েছি, যেখানে আপনারা একদম যে সকল ভাই বোন সিরিয়াস আছেন, এরকম 60 জন ভাই বোনকে নিয়ে আমরা প্রাইমারি ড্রিম বেসে আয়োজন করেছি। সো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। আপনারা কি অনেক অনেক উপকৃত হতে পারবেন। সো আশা করবো যে সবাই একটু দ্রুত গতিতে 1 মিনিটের মধ্যেই আমরা ক্লাসে আসার চেষ্টা করি, যাতে আমাদের আজকে ক্লাসটি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কে কোন জায়গায় যুক্ত হচ্ছেন কাইন্ডলি সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানাবেন, এবং আর আমার কথাগুলো ঠিক মতো শোনা যায় কিনা তাও কাইন্ডলি সকলে একটু দ্রুত গতিতে চেষ্টা করবেন। আমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করি। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আসলে সবাই দ্রুত আমরা ক্লাসে উপস্থিত চেষ্টা করি। আমরা ক্লাসটি এখনই শুরু করে দেবো, সর্বোচ্চ 1 থেকে 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটি শুরু করে দেবো। আশা করি সবাই ক্লাস দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত চেষ্টা করি ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করি। আর যে সমস্ত ভাই বোন চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করবো সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হব। দেখি আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা। সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করি। আর যে সমস্ত ভাই বোন চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করবো ওকে, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করবো সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করি। আমি অলরেডি আপনাদের না বলেই 2 মিনিট আগে ক্লাস চলে এসেছি। সবাই চেষ্টা করি দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার জন্য। সবাই একটু আমরা দ্রুত ক্লাসে উপস্থিত চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে উপস্থিত যাই ইনশাল্লাহ। আমরা ক্লাসটি প্রাণবন্ত করতে হয় আমাদের। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই একটু দ্রুত আমরা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি। নিজ নিজ দায়িত্বে আমরা চেষ্টা করি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার জন্য, তাতে ইনশাল্লাহ আমরা প্রাণবন্ত করতে পারি ক্লাসটা। সবাই নিজ নিজ দায়িত্বে হলেও একটু ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি। আমরা বেশি সময় নেব না, আজকে দ্রুত ক্লাসটি শুরু করে দেবো। আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন, এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দিন, যেহেতু আজকে হচ্ছে আমাদের বীজগাণিতিক পরবর্তী আজকে হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির 3 নাম্বার পর্ব। বীজগাণিতিক রাশির 3 নাম্বার পর্ব। সো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, যারা আসলে উপস্থিত থাকতে চান, তারা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হয়ে যান ইনশাল্লাহ। আজকে আমরা প্রাণবন্তভাবে ক্লাসটা আপনাদের শেষ করে দেবো। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করি। আর সবাই অনুগ্রহ করে আপনাদের বলবো যে সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দেবেন। আপনি শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের একটু মেনশন করবেন, তো সবাই আমাকে ক্লাসে উপস্থিত হতে পারি। সবাই একটু দ্রুত ক্লাসে আমরা উপস্থিত আমার সবাই একটু ক্লাসটা মেনশন করে দেবেন বন্ধুদের মাঝে, যাতে আমাদের ক্লাসটি প্রাণবন্ত হয়ে ওঠে। ওকে, সবাই দ্রুত ক্লাস হতে যাই। তার মানে আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রিয় বোন, সবাই আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই ক্লাসে। আপনাদের যুক্ত হলে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দেবো। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। প্রিয় বোন আমার, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করি। সবাই একটু দ্রুত ক্লাসে উপস্থিত হয়ে আমরা ইনশাল্লাহ। ওকে, আমাদের ক্লাসে 16 জন ভাই বোন যুক্ত হয়ে গেছে। ওকে,
তাহলে আজকে যেহেতু আমাদের বীজগাণিতিক রাশির সর্বশেষ পর্ব এবং আজকে আমাদের অল্প কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো করলে আমাদের টোটালি সবগুলো শেষ হয়ে যাবে। সো আশা করবো সবাই একটু প্রাণবন্তভাবে ক্লাসটি দেখার চেষ্টা করবেন। দেখেন আজকে আমাদের প্রথম প্রশ্ন, আজকে আমার গত ক্লাসে 24-15 প্রশ্ন শেষ করেছিলাম। আজকে আমাদের 25 নম্বর প্রশ্ন। আজকে আমাদের 25 নম্বর প্রশ্নটা হচ্ছে যে এ মাইনাস থার্ড ব্র্যাকেট এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এ মাইনাস a-1 লাইন বার সেকেন্ড ব্র্যাকেট থার্ড বন্ধনী সমান সমান কত কত। তারপর আমরা এখানে আপনাদের অপশনগুলো দিচ্ছি, যা যা পারবেন সবাই একটু দ্রুত গতিতে অপশন দিকে আনসার করার চেষ্টা করবেন। সবাই একটু দ্রুত কমেন্টে পারলে আনসার করে দেন, যা যা পারবেন সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। সবাই দ্রুত একটু আনসার করার চেষ্টা করবেন। ওকে, আমাদের অনেক ভাই যুক্ত হয়েছেন ক্লাসে। আশা করি সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করবেন। হাফিজ আহমদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রূপসী আপযুক্ত শেয়ার ডান। রাজিয়া সুলতানা ধন্যবাদ। রূপসী বাংলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি। পেশাগত ভাই বোন যারা যুক্ত হচ্ছেন তাদের বলবো যে সবাই অনুগ্রহ করে ক্লাসটি একটু শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ওকে, তাহলে আমরা যে সমস্ত ভাই বোন প্রশ্নটি পারি সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। আমাদের এই প্রশ্নটা 36তম BCS আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের 36তম BCS ছিল। সো আমাদের জন্য কতটুকু গুরুত্ব আমরা আসলে বুঝতে পারছি। ওকে, ইসলাম রেশমা আপু যুক্ত হয়ে গিয়েছেন ক্লাসে। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। ওকে, সবাই আমরা একটু খাতা কলম নিয়ে বসে পড়ি। যে সমস্ত ভাই বোন খাতা কলম নিয়ে বসেছেন তারা সবাই একটু কমেন্টে দ্রুত লিখে দেন যে আপনারা খাতা কলম নিয়ে আসলে বসেছেন কি না। আর সবাই একটু পারলে দ্রুত গতিতে প্রশ্নটা সমাধান করার চেষ্টা করেন। সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। আমরা সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটা সমাধান করে দিই। সবাই দ্রুত। ওকে, পেশাগত ভাই বোন আশা করবো সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার আসসালামু আলাইকুম সালাম। আলপনা আক্তার আপু 10টি শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ। সবাই আমরা একটু দ্রুত কাজ করি। সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন। আপনারা সকল বন্ধুদের একটু মেনশন করে দেন। যে সমস্ত ভাই বোন ক্লাসে যুক্ত হচ্ছেন আপনাদের বলবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, সবাই ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। ওকে, আমাদের সর্বশেষ প্রযুক্ত হয়ে গেছেন সনাতন শেয়ার ডান ভাইয়া, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত শেয়ার করি। আর যেখান থেকে যুক্ত হচ্ছেন আমরা কাইন্ডলি একটু দ্রুত ক্লাসে দ্রুত যুক্ত হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রশ্নের সমাধান করে দিচ্ছি। যদি কেউ প্রশ্নটি পারেন সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটি আনসার করার চেষ্টা করেন। দেখেন এখানে আশা করব যারা প্রশ্নটি পারেন তারা সবাই একটু দ্রুত গতিতে প্রশ্নটি আনসার করার চেষ্টা করেন। দেখেন এখানে আমাদের বলছে কি যে এ মাইনাস থার্ড বন্ধনী এ মাইনাস সেকেন্ড বন্ধনী এ মাইনাস এ প্লাস ওয়ান। এখন এইখানে কেন আমরা +1 দিলাম এই কথাটা মানে হচ্ছে একটু সকলে একটু মনোযোগ দেখেন। হ্যাঁ, যদি কখনো দেখেন যে 4টা এ আছে তবে 4টা এ কাটা যাবে, 4টা কাটার পর যাওয়ার পর যে থাকবে সর্বশেষ এবং এ থাকবে এবং +1টা মিলে আমাদের প্রাপ্ত আনসারটা হবে। তার মানে যখন আমাদের কোনো রাশির উপরে বা কোনো সংখ্যার উপরে যখন কী থাকবে, এর নাম হচ্ছে লাইন বার। এর নাম হচ্ছে লাইন বার। যখন লাইন বার থাকবে কী থাকবে, যখন লাইন বার থাকবে তখন এই লাইন বার উঠে গেলে তখন আমাদের কী আমাদের লাইন বার উঠে গেলে কী হবে, লাইন বার উঠে গেলে প্লাস হয়ে যাবে। আশা করি এই প্লাসটা কেন হয়েছে আপনারা বুঝতে পারছেন। এখন একটু মনোযোগী হন। হ্যাঁ, এখন আমরা এটাকে কীভাবে আনসার করবো, স্বাভাবিক প্রক্রিয়া আমরা যা পারি সেভাবে সকলে আনসার করার চেষ্টা করব। এরপরও যারা পারি আমরা সবাই একটু দ্রুত গতিতে আনসার করে দিই। দেখেন মাইনাস কি, এ মাইনাস, দেখেন কথা হচ্ছে কি সেকেন্ড বন্ধনী এই যে এ মাইনাস। যে সমস্ত ভাই বোন আজকে পরীক্ষা দিবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন স্যার আজকে পরীক্ষা দিতে রাজি আছি। যারা যারা ক্লাসে উপস্থিত থাকেন না কিংবা আমাদের এক্সামে থাকেন না তাদের কি বলবো যে আপনাদের বলেন একটা শাস্তি ব্যবস্থা অলরেডি করে দেবো। এ মাইনাস, এখন দেখেন সেকেন্ড ব্র্যাকেট আমাদের বলছে কি যে এ মাইনাস, তার মানে কি এটা আমার কাটা গেল, আমার কি প্লাসে মাইনাসে মাইনাস। সেকেন্ড ব্র্যাকেট আমাদের এটা ছিল আমাদের সেকেন্ড ব্র্যাকেট থার্ড বন্ধনী। তারপরে এখন আমরা এটা কীভাবে বলেন তো
যে এ মাইনাস থার্ড বন্ধু তোমাদের কি এ মাইনাস কত এ দশ মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখন দেখেন কাটা আমাকে এর সামনে প্লাস এর সামনে মাইনাস কাটা গেল থাকলো কি থাকলো আমাদের যদি প্লাস আর মাইনাসে মিলে কি মাইনাস হয় তখন কি এ মাইনাস ওয়ান তার মানে কি আমাদের আমাদের এখানে প্রদত্ত অপশন কোনটা আমাদের এখানে প্রদত্ত অপশন হচ্ছে বি নম্বরটা এখন এই প্রশ্নটা এই 25 নং প্রশ্নটা কার কার ক্লিয়ার হয়েছে আমরা দ্রুত একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেবো দেখি প্রশ্নটা কার কার ক্লিয়ার হয়েছে গুড একমাত্র উম্মে হাবিবা ইতি তালুকদার আনসার করেছে ধন্যবাদ প্রিয় বোন হ্যাঁ আমরা এখন কমেন্টে বলবো যে আজকে 4 পর্ব স্যার আজকে কি 4 নাম্বার পর্ব আমাদের ওকে মিস্টেক হয়ে গেছিলো ওকে আজকে আমাদের 4 নাম্বার পর্ব হ্যাঁ ধন্যবাদ শারমিন শিলা আপু মনে করিয়ে দেওয়ার জন্য এখন দেখেন তার মানে কি আমাদের পর্ব নামক হচ্ছে আমাদের পর্ব নাম হচ্ছে স্যার আমাদের অদুক্ষিত আমাদের পর্বটা বলতেছিলাম ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য আমাদের এখানে আমাদের এমনভাবে সাজালাম যে আমাদের প্রত্যেকটা অদুক্ষিত প্রশ্নগুলো দুজনভাবে ক্লিয়ার হয়ে যায় ওকে এখন দেখেন তো আমাদের প্রশ্নটা কার কার ক্লিয়ার হয়েছে যা যা ক্লিয়ার হয়েছে কাইন্ডলি একটু দ্রুত করতে কমেন্টে জানানোর চেষ্টা করুন স্যার আমাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে যার ভুল হয়েছে সমস্যা নেই ভুল মানুষের হবে এখন দেখেন যে কার কার ক্লিয়ার হয়েছে আমাকে একটু দ্রুত করতে কমেন্ট করেন তো দেখি আলহামদুলিল্লাহ ক্লিয়ার দেখি কাকা ক্লিয়ার হয়েছে আর চাকরি কথা শিব ভাই বোন সবসময় আপনাদের বলে থাকি যে যারা লাইভ ক্লাস যুক্ত হবেন তারা অবশ্যই আন্তরিক দৃষ্টিকোণ থেকে একটু ক্লাসটা শেয়ার করে দেবেন কারণ যদি আপনারা ক্লাসটা শেয়ার করেন আর যাদের কাছে চাকরি কথা শিব ভাই বোন তাদের কাছে আজকে মনি ম্যাথ একাডেমির এই গণিত ক্লাসটি পৌঁছাচ্ছে ক্লাসগুলো হচ্ছে কি ফ্রি ক্লাস নিবন্ধন পাইমার জন্য ফ্রি ক্লাস আমরা 49তম বিসিএসের ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা গুছাচ্ছি সেভাবে আমরা ক্লাস দেবো আর সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করবো এবং আপনার সকল বন্ধু বান্ধব এখনও ক্লাসে উপস্থিত হতে পারে না তারা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করি যেহেতু আজকে আমাদের পরীক্ষা হবে সো আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে সবাই আমরা একটু দ্রুত গতিতে কমেন্টে লিখে দিতে ক্লিয়ার যাদের ক্লিয়ার হয়েছে তার সবাই আমরা চেষ্টা করি দ্রুত গতিতে কমেন্টে ক্লিয়ার লিখে দেওয়ার জন্য ওকে আচ্ছা দেখি আজকের প্রশ্ন কে বুঝতে পারছেন কে 25 নম্বর প্রশ্নটা বুঝতে পারছেন সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন দেখি কার কার আমাদের 25 নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়েছে ওকে সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এবং কেমন আছেন ওকে সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি আমি ক্লাসে লিঙ্কটা দিয়ে আসছি আমাদের প্রিয় ভাই বোনদের সমস্ত ভাই বোন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই প্লাটিনাম এক্সাম বেস থেকে প্রিয় ভাই বোনেরা আমার সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবো হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করব আমি লিঙ্ক দিয়েছি ক্লাসের সো সবাই একটু দ্রুত গতিতে ক্লাসের লিঙ্কে প্রবেশ করে সরাসরি ক্লাসে চলে আসবেন ওকে আচ্ছা সমস্ত ভাই বোন পরীক্ষা দেবেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার ওকে তার মানে এখন আমরা কি তার মানে এখন আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি ওকে তার মানে এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ওকে আচ্ছা ওকে ক্লিয়ার করার জন্য ওকে যদি কারো সমস্যা থাকে তাহলে এখন আমরা 26 নম্বরটা করব সবাই খাতা কলম নিয়ে বসে থাকেন চেষ্টা করুন সবাই খাতা কলম নিয়ে বসে থাকার জন্য যাতে আমাদের টোটালি ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ এখন দেখেন এখন আমরা মেবি 26 নম্বর প্রশ্নটা সমাধান করব 26 নম্বর প্রশ্নটা হচ্ছে যে দেখেন এটা কে পারেন দেখি এটা কে পারেন যে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস এ প্লাস ওয়ান এই সমান কত আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিচ্ছি সবাই একটু প্লিজ ভাই বোন সবাই একটু অপশন দেখে দ্রুত আনসার করার চেষ্টা করবেন ওকে এখন দেখেন সবাই একটু দ্রুত আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান 2a 4a সবাই আমরা একটু দ্রুত এটা আমাদের 11তম বিসিএস আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের 11তম বিসিএস এসেছিল ওকে দেখেন আচ্ছা এখন সবাই তাহলে কী করবো আমরা 11 নম্বর প্রশ্নটা আনসার করার চেষ্টা করবো আপনাদের ভাই বোন যারা প্লাটিনাম এক্সাম ভর্তি হয়েছেন আমরা ক্লাসের লিঙ্কটাই দিয়েছি সবাই একটু দ্রুত করতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন সবাই দ্রুত একটু ক্লাসে চলে আসেন আচ্ছা তাহলে এখন আমরা কী করবো তাহলে আমরা মেবি 26 নম্বর প্রশ্নটা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব আমাদের 11তম বিসিএস আসা একটি গুরুত্বপূর্ণ সবাই দ্রুত ওকে সবাই একটু দ্রুত ক্লাস উপস্থিত আমাদের আজকে ক্লাসে মিসিং মনে হয় কে মিসিং হয়েছে পেশাগত শিবাই যাদের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে আপনাদের বলবো যে
সবাই আমরা ক্লাস একটু রিয়াকশন ইউজ করি, আর পারলে একটু আন্তরিক দৃষ্টিকোণ থেকে সবাই আমরা একটু ক্লাসটি শেয়ার করি। যেহেতু আজকে আমাদের পরীক্ষা হবে, সো যাতে আমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি এবং কি আচ্ছা সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করার চেষ্টা করবো, সবাই একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করবো। যে সমস্ত আঁকিবাতা সেই ভাই বোন আছেন, আশা করবো সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হতে পারেন। আমি এরপরেও গ্রুপে রেখে আসতেছি যে যে সমস্ত ভাই বোন আমাদের ক্লাসগুলো করতে ইচ্ছুক তারা অবশ্যই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত হয়ে যায়। আমি এরপরেও আমাদের গ্রুপে লিখে আসতেছি। সবাই ক্লাস আসবেন। দেখি আজকে ক্লাসে কে কে ভাই বোন থাকে আমাদের। আজকে যারা পরীক্ষা দিবে তাদেরকে ক্লাসে আসতে বলছি, দেখি এরপরে কয়জন ভাই বোন ক্লাসে আসে। ওকে, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখি অনেক ভাই আনসার করেছেন, তারপর আমি আপনাদের আনসার করার চেষ্টা করছি যে এটা আমাদের মেবি প্রশ্নটা হচ্ছে যে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখেন কীভাবে আমাদের a মাইনাস, তার মানে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট যে a মাইনাস, দেখেন বললাম কি a মাইনাস কি মাইনাস হচ্ছে 1, তার মানে কি এই দুইটা কাটটা, তার মানে আমাদের a মাইনাস আর মাইনাস কি প্লাস a প্লাস 1, তার মানে কি আমাদের সঠিক অপশন, তার মানে কি আমাদের এই নাম্বারটা হচ্ছে কি সঠিক অপশন। ওকে, আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই আমরা একটু চেষ্টা করি দ্রুত গতিতে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকে আইনুন নাহার সেতাপু কোথায় আজ ক্লাসে দেখেন। এখন কি বলছি দেখেন, বললাম যে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস a প্লাস 1 সমান কত। এখন এই 26 নং প্রশ্ন কার ক্লিয়ার হয়েছে সবাই একটু আমরা দ্রুত গতিতে কমেন্টে আশা করবো সবার। দেখি এই প্রশ্ন কার ক্লিয়ার হয়েছে, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি আমরা। ওকে, সবাই একটু দ্রুত গতিতে আনসার করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আনসার করবো। আমাদের আজকে ক্লাসে আপনি চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করে দেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন সবাই ক্লাসে কি ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, পারলে সবাই ক্লাসটি শেয়ার করে দেন। হ্যাঁ, কেমন? ওকে, সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে আসার চেষ্টা করি, আর নিজ নিজ দায়িত্বে সবাই একটু দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি। আর যে সমস্ত ভাই বোন আমরা কোর্সে ভর্তি হয়েছি তাদের বলবো যে সবাই একটু আমরা দ্রুত গতিতে ক্লাসে আসবো এবং ক্লাসটিকে দেখার চেষ্টা করব। সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসি। ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার স্যার, গুড। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। ওকে, এখন দেখেন আজকে কে কে এক্সাম বেসে পরীক্ষা দিবেন রাত 10:30। হ্যাঁ, কে কে এক্সাম বেসে পরীক্ষা দেবেন, যারা পরীক্ষা দেবেন তারা সবাই একটু ক্লাসে আসুন তো দেখি আজকে। আলপনা আক্তার আপু আপনি কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দিন যে আজকে যারা যারা পরীক্ষা দিবে তারা সবাই যেন ক্লাসে আসে। হ্যাঁ, আজকে আপনাদের 49তম BCS সম্পর্কে একটু আলোচনা করে দেব। আপনাদের যারা পরীক্ষা দিবেন এবং যারা 49তম পরীক্ষা দিবেন তারা অবশ্যই কাইন্ডলি একটু কমেন্টে জানাবেন স্যার আমি 49তম পরীক্ষা দেব। শুধুমাত্র যারা গণিত থেকে পরীক্ষা দেবেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে, তাদের জন্য আমরা বিনামূল্যে কোর্স ফি দেবো। হ্যাঁ, বিনামূল্যে কোর্স ফি যদি এইটাও না পাই অনলি ফর, আচ্ছা দেখি যে আগে বিনামূল্যে দিব না, আপনারা তো বিনামূল্যে দিলে কোনো জিনিসের মূল্য বোঝেন না। হ্যাঁ, দেখি কি করা যায়। আপনারা সবাই ক্লাসে আসেন এবং আমাকে বলতে থাকেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপু যুক্ত হয়েছেন মাত্র। নীল আকাশ, আমি আছি স্যার। হ্যাঁ স্যার, আমি এক্সাম দেবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, বৃষ্টির জন্য ক্লাসে আসতে লেট হলো। সমস্যা নাই, যে সমস্ত ভাই বোন যুক্ত হচ্ছেন সবাই একটু আমরা দ্রুত যুক্ত হই। আর পারলে সবাই আমরা গ্রুপের যারা আমার লাইভ ক্লাস গ্রুপে যুক্ত আছি সবাই আমরা একটু ক্লাসে আসি, চেষ্টা করবো সবাই একটু লাইভ ক্লাস আসার জন্য। ওকে, জীবন শর্মা ক্লিয়ার, উম্মে হাবিবা ইতি তালুকদার ক্লিয়ার, ধন্যবাদ, গুড। ওকে, তার মানে এখন আমরা 27 নম্বর প্রশ্নটা দেখবো। 27 নম্বর আমাদের প্রশ্নটা হচ্ছে যে এ সমান সমান উড়োবার্থী। দেখেন প্রিয় ভাই বোন, এই প্রশ্নটা আমাদের কি পরিমাণ কমন আসে আপনারা চিন্তা করতে পারবেন না। আমি প্রশ্নটা লিখি, তারপর দেখেন ঘুরে পিছিয়ে আসবে, আমি যেটা পেছিয়ে আসবে ওইটা আপনাদের করাচ্ছি আজকে। যে এ কিউ প্লাস 3a প্লাস 3a
ইনভার্স প্লাস হচ্ছে এ ইনভার্স কিউব এর মান কত, আমি আপনাদের এটা আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক 2018 সালে এসেছিল এবং প্রাথমিক সহকারী শিক্ষক চতুর্থ পর্যায়ে এটা আমাদের 19 সালে এসেছিল। 2019 সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন এসেছিল। হ্যাঁ, আমি আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, সবাই যারা খাতা কলম নিয়ে বসে থাকবেন তারা সবাই একটু কি দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন তাদের বলবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করেন, যেহেতু আপনাদের জন্য ফ্রি ক্লাস আর আমি আপনাদের জন্য কষ্টটা করতেছি, চাইবো যে সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি, এতে কিন্তু আমাদের নিজেদেরই মঙ্গল হবে। ওকে স্যার, 49তম বিসিএস এর সম্পর্কে বিস্তারিত জানতে চাই, আমি আপনাদের বলে দেব। তার আগে বলবো যে সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি এবং আজকে আপনাদের চেষ্টা করবো যে যারা আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি আছে তাদেরকে আমরা 47 এবং 49তম বিসিএসে পূর্ণাঙ্গ হেল্প করবো। হ্যাঁ, পূর্ণাঙ্গ হেল্প করবো। ওকে পেশাকি প্রত্যাশী ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস জানিয়ে চাই, যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হতে পারবেন। প্রাইমারি ড্রিম বেস জীবনে তো অনেক সময় নষ্ট করলেন, আর কত নষ্ট করবেন, এবার আর নষ্ট করার সময় নেই। আপনাদের জন্য কি ড্রিম বেস নিয়ে হাজির হয়েছি, যারা স্বপ্নে দেখে ঘুমার ভিতরে চমকে ওঠেন তাদের জন্য হচ্ছে কি আকর্ষণীয় বেস। আপনাদের নামমাত্র কোর্স ফিস নিচ্ছি ভাই, বর্তমানে কেউ 500 টাকা দিয়ে কি একটা ভালো কাপড় কিনতে পারে না। হ্যাঁ, এরকম আপনাদের কম দামে একটা ফিস দিয়ে খুবই দিচ্ছি। দেখেন আমাদের কোর্স ম্যাথ হচ্ছে প্রয়োজনে যে কোনো মাস লাগে, কোর্স ম্যাথ হচ্ছে দেখেন কোর্স ম্যাথ, হ্যাঁ আপনাদের কোর্স ম্যাথ হচ্ছে 3 মাস, আমাদের কোর্স ম্যাথ হচ্ছে 3 মাস। হ্যাঁ, যারা ভর্তি হতে চান তারা সবাই একটু দ্রুত করে ভর্তি হতে পারেন, স্যার সলভ করে দেন। ওকে দিচ্ছি, আপনাদের কোর্স ম্যাথ 3 মাস। আমাদের যারা কোর্সে বোঝার অবশ্যই 0199683080887 এই নাম্বারে সবাই আমরা বিকাশ নগদে সেন্ড মানি করবো। অলরেডি আমাদের 18-19 জন ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, সবাই একটু দ্রুত করতে আমরা ভর্তি হওয়ার চেষ্টা করি, এই নাম্বারে সবাই সেন্ড মানি করবেন। দেখেন আপনাদের যাদের বলেছি আমরা এইটা ব্যাচ কেমন করাচ্ছি, দেখেন আমাদের কিন্তু প্রাইমারি ব্যাচ, তারপরে বলছি আমাদের 47তম বিসিএস এবং 49 বিসিএস, এই দুটো আমরা একদম ফ্রিতে, আমরা কী করবো একদম ফ্রিতে হেল্প দিব, হেল্প দিব, বুঝছেন? ওকে একদম ফ্রিতেই আমি আপনাদের কী বলছি কি একমাত্র প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হওয়ার জন্য, কারণ আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য যেভাবে প্রস্তুত করছি এবং আজকে আমরা একটু লুকটু নিয়ে আসছি আপনাদের জন্য পুরা ভিত্তিতে সিলেবাসটা রেডি করার জন্য। হ্যাঁ সাউমি হাবিবা ইতিদালুদা আপু, আপনি কি বই কিনছেন অন্য বিষয়ের জন্য? ওকে আচ্ছা, যারা ভর্তি হচ্ছেন তারা অবশ্যই ক্লাস শেষেই আমাকে ইনবক্সে নক দেন যে ভাই আমি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে কীভাবে ভর্তি হবো। জীবনে তো অনেক সময় নষ্ট করলেন, কত টাকা নষ্ট করলেন, টাকা হারাই গেল, কত টাকা আপনার চুরে নিয়ে গেল, তাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার আর চুরও নিবে না, আপনার সম্পত্তি হারাবো না। তাই বলবো যে আপনারা যারা প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হচ্ছেন এই 500 টাকার জীবনে তো কতটা নষ্ট করে ফেলেন, 500 টাকা কিন্তু বেশি কিছু না, চাইলে সবাই কি 500 টাকা ফি দিয়ে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। এরপরেও কারো সমস্যা হলে আমাকে ব্যক্তিগতভাবে জানানোর চেষ্টা করবেন, আমি যতটুকু সাহায্য পারি ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করবো। তাই বলবো যে প্রিয় ভাই বোন আপনাদের ঘরে বসে থাকার সময় নয়, এখনই কি যুদ্ধ ময়দানে নেমে যাওয়ার সময়, পরিশ্রম করেন ইনশাল্লাহ সফল হবেন। আল্লাহ তাআলা পরিশ্রমকারীদের পক্ষে আছে। এত বিশেষ নিয়ে ফালাফালি করেন না, দিন শেষে কিন্তু একদম যাই পাবেন। তো তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার প্রাইমারি টার্মে পড়ে থাকেন, ইনশাল্লাহ কি অনেক কিছু ভালো কিছু করতে পারবেন। আচ্ছা বাট পড়া হয় না। আচ্ছা চিন্তা করেন না, ইনশাল্লাহ আমি আছি, হ্যাঁ আমি আছি ইনশাল্লাহ আপনাদের পাশে, চিন্তা করেন না, কেউ চিন্তা করবেন না, কেউ ভুলেও চিন্তা করবেন না, একমাত্র মৃত্যু ছাড়া। হ্যাঁ ইনশাল্লাহ আমি পাশে আছি, কারো কোনো টেনশন নয়, আপনার মনির ভাইয়া পাশে আছে। সবাই চোখ বন্ধ করে ওরা 500 টাকা পাঠিয়ে দিয়ে দ্রুত ভর্তি যান। আজকে আমাদের একটা আপুর জন্য দোয়া করতে হয়, আইনুন্নাহান শতাব্দী, তিনি অসুস্থ ছিলেন, অসুস্থতার মাঝেও ক্লাসে আসছেন, যাক অনেক খুশি হলাম বোন আপনি ক্লাসে আসছেন। ওকে আচ্ছা সবাই দ্রুত ভর্তি হয়ে যান। আমি চাইবো যে এই ক্লাস শেষেই একবার ঝটপট 30 জন ভাই বোনকে ভর্তি করে নেব। আমরা মাত্র নিচ্ছি 60 জন ভাই বোন। দেখেন এতগুলো ভাই বোনের মধ্যে মাত্র নিব 60 জন ভাই বোন,
তার মানে কি এই 60 জন ভাই বোন কি অবশ্যই লাকি। আমাদের এক্সামে যারা ভর্তি হবে তারা অবশ্যই কি লাকি পারসন। কারণ দেখেন আমরা কিন্তু হাজার হাজার ভাই বোনের মাধ্যমে কি মাত্র নিচ্ছে 60 জন ভাই বোন, যে 60 জন ভাই বোনকে নিয়ে সবাই লাকি পারসন। হ্যাঁ, আপনি কি লাকি হতে চান না? বলেন, আপনি কি লাকি হতে চান না? অবশ্যই অবশ্যই সবাই কিন্তু আমার লাকি মানুষ হতে চাই। আচ্ছা ওকে, আইনুন না হিসাব বলছেন জ্বর থেকে আলহামদুলিল্লাহ বোন, আপনার প্রতি অনেক খুশি হলাম। দেখেন সবাই আমরা একটু সমাধান দেখি, আমরা অনেক কথা বলে ফেলেছি। দেখেন এইটা আপনারা সবাই এখান থেকে দেখা শুরু করেন যে আমরা তো 3টা বাকি করবো। তো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম কি ছিল √3 প্লাস √2। এখন আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই। আচ্ছা ওইটা একটু বসিয়ে, হ্যাঁ ফর্মুলা বসিয়ে দেখেন এখানে, বা দেখেন বলছে কি ভাই এখানে যে a সমান সমান √3/2। তার মানে এখন আমরা কি নিয়ে আসবো, একটা 1/a নিয়ে আসবো। 1/, কেন এ নিয়ে আসবো একটু পরে আমরা বিস্তারিত আপনাদের বলে দেবো। এটা আমাদের 9-10 আকারের ম্যাথ, নবম দশম শ্রেণীতে যারা টিউশনি করান তাদের কিন্তু ম্যাথটা পারার কথা। তার মানে আমরা এটাকে কী লেভেল লিখবো বলুন তো, যে √1 কি 1/√3 প্লাস √2। এখন মনোযোগ দেন, এই যে নিচে যে মানটা থাকবে, নিচে যে মানটা থাকবে লব হরকে এর বিপরীত রাশি দ্বারা আমরা কী করবো, বিপরীত রাশি দ্বারা গুণ করবো। কী হবে, এখানে আমাদের √3 প্লাস √2 আসতে মানে কি এটা বিপরীত রাশি কী হবে, মাইনাস হবে। সেক্ষেত্রে আমরা কী হবে বলুন তো, √3 মাইনাস √2, আর নিচে হচ্ছে আমাদের কি, নিচে হচ্ছে আমাদের কি √3 প্লাস √2 √3 মাইনাস √2। এখন দেখেন তার মানে যদি আমরা কথার কথা যে √3 মাইনাস √2 লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমাদের কী হবে বলেন তো, নিচে আমাদের কি আছে, মানে √3 স্কোয়ার, কী আছে আমাদের √3 স্কোয়ার, তার মানে কি আছে প্লাস আছে, প্লাস কি √2 স্কোয়ার। এখন দেখেন তার মানে কি আমাদের √3 মাইনাস √2 লেখার পর তারপর আমরা কী দেবো, এই যে 3, আর আমাদের এইখানে কী ছিল বলেন তো ভাইয়া, ওই যে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস লিখে দিই কি প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাস 2। তার মানে কি √3/√2কে যদি আমরা 3 মাইনাস 2 মানে কি 1 দ্বারা ভাগ করে কি আমাদের 3 ইন্টু, তার মানে কি আমাদের কী হয় দেখেন তো, তার মানে এখানে আমাদের কী হয় বলেন তো, √3 মাইনাস √2 কি আসে আমাদের, √3 মাইনাস √2 আসে কি 1/a মান। ওকে স্যার গ্রুপে কি জানিয়ে দেবো? হ্যাঁ প্রিয় বোন আমার, আপনি গ্রুপে জানিয়ে দেন। আপনার উপর ভরসা করেছিলাম যে আমাদের একটা প্রিয় বোন আছে, সে সর্বাধিক আমাদের পাশ থাকে। ওকে জানিয়ে দেন, কানে বুটা ধরে ক্লাসে নিয়ে আসেন। তারা এত পরিমাণ আলসে, মানে কি বলবো আর ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা দেখেন তো আপনারা কি এই খণ্ডটুকু বুঝতে পারছেন, আমাকে এই কথা বলতে দেখি। আচ্ছা ওকে, আমাদের নিচে দেখা না গেলে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। ওকে আচ্ছা, আমরা চাচ্ছি যে আজকের ক্লাসে নিষেধাপুর মতো দল দেখি আমরা 20 জন ডেডিকেশন পার্সন চাই, মানে 30 জন ডেডিকেশন পার্সন চাই যারা আসলে সত্যি আর সিরিয়াস আছেন আমাদের ক্লাসের জন্য। দেখি কে কে সিরিয়াস আছেন, সিরিয়াস ভাই বোন দেখতে চাই একটু দেখেন। তার মানে কি √3 মাইনাস √2। আচ্ছা নিচের লাইন না দেখা গেলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন যে নিচের লাইন দেখা যাচ্ছে না। হ্যাঁ আমাদের নিচের লাইনটুকুও দেখা যাচ্ছে না, আমি যাতে নিচের লাইনটুকু দেখা যায় একটু ব্যবস্থা করে দিই আপনাদের। ওকে এখন দেখেন আমাদের নিচের লাইনটুকু দেখা যায় কিনা। ওকে আচ্ছা বশর রহমান বলেছে নিচে দেখি না, এখন দেখেন তো নিচে দেখা যায় কি না, নিচে দেখা যায় কি দেখেন তো। ওকে রূপসী বাংলা আপু সাবাস। দেখি আমরা সিরিয়াস বা ডেডিকেশন পার্সন কয়জন ভাই বোন চাচ্ছি, আমরা কি আদৌ সিরিয়াস ভাই বোনকে পাবো? দেখেন তো প্রিয় ভাই বোন আমার। ওকে সবাই একটু আমরা দ্রুত বই দেখার চেষ্টা করি। উমি হাবিবা তালুকদার কোন পেজ থেকে নিয়েছেন? ওকে এখন দেখেন, এখন দেখেন তো আপু, এখন দেখা যায় তো, এখন অবশ্যই দেখা যায়। আরেকবার বলেন স্যার। আচ্ছা আজকে ম্যাথে সবাই শিখে রাখেন, আমাদের কে কে সিরিয়াস আছেন, আমাদের প্রাইমারি ড্রিম বেচে কে কে ভর্তি হতে চান সবাই একটু হাত তোলেন তো দেখি। আমাদের প্রাইমারি ড্রিম বেচে অলরেডি কে কে ভর্তি হয়েছেন বা কে কে ভর্তি চান আজকে বললাম না, আজকে আমরা কালেকশন করবো। হ্যাঁ দেখি কোন কোন ভাই বোন আমাদের ড্রিম বেচে ভর্তি হতে চান। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা স্বপ্নবাজ ভাই বোনকে স্বপ্নকে জাগিয়ে দিয়ে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার জন্য। এখন দেখেন প্রিয় ভাই বোন আমার, যারা আমার ক্লাস 9 বা 10-এ পাইট পড়া দেখবেন, এই যে কী আছে আমাদের a সমান সমান √3 প্লাস √2। দেখেন প্রিয় ভাই বোন এইগুলো আমরা আসলে কোন ক্ষেত্রে করব, যখন দেখবেন যে কোন অঙ্কের মধ্যে কী আছে ভাই, যে a প্লাস কী আছে 1/a আছে। এখন দেখেন ইতিহাসটা কী আছে, a আছে এবং কী আছে 1/a আছে। তার মানে কি এখানে আমাদের a আছে এবং কি এই যে 1/a আছে, 1/a আছে। দেখেন যখন আমরা 1/√3 প্লাস √2 করলাম, তার মানে এই রাশিটাকে যখন আমরা এই রাশি যখন আবার ভাঙাবো, কী ভাঙাবো, আমাদের যে নিচে থাকবে কি, নিচে যে আমাদের কী থাকবে বলেন তো এবার আমার,
নিচে যে আমাদের কী থাকবে এই হরটা কিন্তু আমাদের যে হরটা এই হরকে আমরা কী করবো এই হরকে লব হরকে বিপরীত চিহ্ন দ্বারা কি গুণ করবো বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো আমরা কি আছে প্লাস মানে কি মাইনাস তার মানে কি এই যে মাইনাস পাইলাম ভাই এই মাইনাসটা আমরা কী করবো লবে গুণ করে দেবো √3 - √2 তারপর √3/-2 তারপর তো হলো কি স্কোয়ার a + b * a - b a + b * a - b তার মানে কি আর √3 স্কোয়ার মাইনাস √3 √2 স্কোয়ার মানে কি তার মানে √3 - √2 বাই কিছু আমাদের √3/√2 এখন 3 স্কোয়ার দিলে হয় 3 এবং 2 স্কোয়ার হতে হয় 2 হয় তার মানে কি √3 - √2 আশা করি এটুকু বুঝতে পারছেন তাই বুঝতে পারছেন বলেন তো বিরাবেন আমার বুঝতে পারছেন ওকে আসি স্যার আমি আসি স্যার আপনার পাশে দেখি আমার পাশে কে কে আছেন আমার পাশে কে কে আছেন একদম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কালকে ভর্তি হব আলপনা আক্তার আপু কালকে ভর্তি হয়ে যাবেন প্রিয় ভাই বোন আমার জীবনে অনেক টাকা নষ্ট করছেন আমি মনির স্যার চাই না আমার একটা বড় টাকা নষ্ট করুক তাদের টাকাটা যেন বিফল না যায় কোনো অনলাইন প্ল্যাটফর্মে গিয়েও নষ্ট না হয় চাইছে যে একদম সুপার ডুপার একটা বেস্ট আয়োজন করেছি আপনার ভর্তি হন 7 দিন দেখবেন যে আপনি যেখানে পড়ার টেবিলে বসতে পারতেন না 7 দিনের মধ্যে আপনি কি পড়ার টেবিলে বসতে পারতেছেন এরকম গ্যারান্টি দিয়ে আমি আপনাদের পড়াবো ইনশাল্লাহ ওকে তার মানে এখন কী পেলাম জানেন তো a+1 কি দেখেন তার মানে কি আমাদের a+1 কী পেলাম এ ছিল কত এ ছিল আমাদের √3 + √2 আর এখানে মাঝখানে কি আছে প্লাস তার মানে কি আর আমরা কি পাইছি আমরা পাইছি কত 1/, কত পাইছি 1/, কত পাইছি √3/√2 লিখে দিই √3 - কি √2 এখন দেখেন তার মানে কি হচ্ছে আমাদের এই 2 কাটা প্লাস মাইনাস তার মানে কি 2√3 বাস আমরা কিন্তু এই পর্যন্ত বুঝতে পারছি ওকে আমার মাথায় কিছু ঢুকছে না সম্পূর্ণ ম্যাথটা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন জি স্যার ওকে এখন দেখেন তার মানে আমাদের প্রশ্নে বলছে কি বললাম তো ভাই এই প্রশ্নটা আমাদের মেবি এই প্রশ্নটা আমাদের কত তুমি এই প্রশ্নটা দেখেন ভাই এই প্রশ্নটা আমাদের এই যে আমরা প্রাইমারি পরীক্ষা দেব প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন আমাদের প্রাইমারি পরীক্ষায় 18 সালে এসেছিল এবং কি এসেছিল 19 সালে এসেছিল বুঝতে পারছেন 18 সালে ওইটা আসছিল 19 সালে ওইটা আসছিল তার মানে কি শতভাগ কমন একটা ম্যাথ শতভাগ কমন একটা এটা ম্যাথ ওকে দেখছেন 1 কি 2 বছর 18 সালে আসছিল 19 সালে এই প্রশ্নটা আসছিল কেউ জানেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর দেখেন এখন এই বাটা করে একটু বাংলা চিন্তা করেন কি আছে দেখেন a³ + 3a + 3a ইনভার্স 1 + a ইনভার্স কিউব এই অঙ্কটার মধ্যে অনেক কিছু লুকায়িত আছে মানে একটা অঙ্ক বুঝলে আপনি এরকম নিয়মে আরও হাজার ম্যাথ বুঝতে পারবেন শুধুমাত্র একটা ম্যাথ ক্লিয়ার করেন বললাম তো এই নিয়ে আরও হাজার ম্যাথ সলভ করতে পারবেন দেখেন কিভাবে আমরা দেখেন সূত্র আছে এটা কি আছে a ইনভার্স n সূত্র কি আছে 1/a পাওয়ার অফ n মানে কি a ইনভার্স পাওয়ার অফ n 1/a পাওয়ার অফ n যে সমস্ত ভাই বোন আছেন সবাই ক্লাসে যুক্ত থাকেন স্যার আজকে ভর্তি হতাম কিন্তু হাজব্যান্ড বাসায় ছিল না তাই রিসার্চ করতে পারিনি ওকে বোন কালকে ভর্তি যায়নি হ্যাঁ দেখেন এখন a³ + 3a + 3a ইনভার্স 1 + a³ মানে কি দেখেন যে a³ কি হয় আমাদের a³ এই যে a³ + 3a প্লাস কি হলো a ইনভার্স মানে কি এখন দেখেন কত আমাদের 3a ভালো করে দেখেন তার মানে কি 1/a প্লাস তার মানে আমাদের কি কত আমাদের কত এ আমাদের কাছে দেখি আমাদের প্রশ্নের মিস্টেক ছিল কিনা আমাদের প্রশ্ন দেখে নিই 3 ইনভার্স মানে কি a ইনভার্স কিউব ওকে দেখেন তার মানে কি এইটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে কি 1/a পাওয়ার অফ কিউব ভালো দেখেন তার মানে কি 1/a পাওয়ার অফ কিউব আমাদের প্রশ্নটা দেখি a³ + 3a + 3a ইনভার্স কিউব ওকে ঠিক আছে দেখেন এখন একটু মনোযোগ দিন এখন দেখেন সাজাবো a³ 1/a³ প্লাস 1/a³ প্লাস এই যে 3a প্লাস কি 3 1/a দেখছেন এখন দেখেন কেমন কি এই যে a³ প্লাস 1/a³ প্লাস এই 3 কি নেব কমন নেব তার মানে কি হবে আমাদের a + 1/a তো মনোযোগ দেন প্রশ্ন চলেছিল ভাই প্রশ্নটা চলেছিল আমরা ইজি করে দিচ্ছি আপনারা বুঝেন ভালো করে এখন দেখেন
এই যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সূত্রটা আপনাদের মনে আছে দেখেন তো, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি সবার মনে আছে? তার মানে কি এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস সূত্রের 3 ইন্টু মানে কি এ বি, এ 3ab এ প্লাস বি। সবাই এই সূত্রটা আমরা কি এখন প্রয়োগ করব কিভাবে? যে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু কি ওয়ান বাই এ, ব্রেকেটে কী হবে? এ প্লাস ওয়ান বাই এ প্লাস, মনোযোগ দেন হ্যাঁ সবাই, তার মানে কি আমাদের একটু মনোযোগ দেন ভাই, দেখেন তার মানে কত পেলাম? 3 ইন্টু আগে কত মান ছিল আমাদের? আগের মান ছিল কি 2√3, তার মানে কি 3 ইন্টু 2√3। এখন সবাই আমরা একটু মানটা বসাই, দেখেন কী মান সব আমরা, যে এ প্লাস ওয়ান বাই এ কিউব মান কত আছে আমাদের? এই দেখেন কত হলো? 2√3, 2 কত 2√3 উপরে কত আছে? উপরে হচ্ছে আমাদের কি উপরে হচ্ছে কিউব মাইনাস এই 3 থেকে কাটা কত হলো? মাইনাস 3 ইন্টু এই যে 2√3 প্লাস কত হলো? প্লাস 6√3। এখন মনোযোগ দেন হ্যাঁ, প্লাস 3 ইন্টু 2√3। এরপর দেখি আমাদের বোর্ডে লেখাটা দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ সবাই একটু দ্রুত বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ এখন দেখেন, এখন এরপর লাইন দেখেন কীভাবে আমাদের এই যে এই পরের লাইনটুক কীভাবে হলো। এখন দেখেন তার মানে কি আমরা যে লাইনটুকু পেলাম, কি পেলাম? এই দেখেন মানে 3 দোকানে 6, তার মানে কি এইটাও কাটা যাবে এইটাও কাটা যাবে, কি 3 দোকানে 6, 6√3 বাস কেটে দিলাম, তার মানে আমাদের কি 2/3। তার মানে যদি আমার 2/3 রূপে কী করে দেখেন 2/3 রূপে যদি কিউব করি কি আসে? কারণ 2 কিউব মানে কি 8। আবার কি আবার যদি দেখেন যদি আমরা কোনোভাবে লিখি যে √3 ইন্টু √3 ইন্টু √3, তার মানে কি দুইটা মিলে একটা 3/3 কত পেলাম? 8 ইন্টু 3√3 কত হলো? 3 8 24 এখন দেখবো আমাদের কি কোনটা মান আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই, দেখেন বুঝতে পারছেন কি না? দেখেন বুঝতে পারছেন কি না আমাকে একটু কনফার্ম করেন তো দেখি বুঝতে পারছেন কি না। অঙ্কটা ভাই বলছেন, বললাম কি অঙ্কটা সবাই একটু ইজি আছে, তারপরেও বলবো যে আপনাদের প্রথম অবস্থায় মাথাটা ঘুরে যাবে। এখন দেখেন সবাই ভালো করে বুঝতে পারছেন কি না আমাকে একটু কনফার্ম করেন দেখি সবাই ভালো করে বুঝতে পারছেন কি না। দেখেন তো হ্যাঁ সবাই দেখেন ভালো করে বুঝতে পারছেন কি না, আমাকে কনফার্ম করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। সবাই একটু দ্রুত গতিতে কমেন্ট করি আমরা। হ্যাঁ সবাই একটু আমরা দ্রুত গতিতে কমেন্ট করি। চাকরি প্রত্যাশী ভাই বোন আমার যে সমস্ত ভাই বোনের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে কেউ অবহেলা করে ক্লাসটি রেখে যাবেন না। ক্লিয়ার? আরেকবার পুরোটা বোঝান স্যার। হ্যাঁ আরেকবার পুরোটা বোঝাবো, তার আগে বলেছি চাকরি প্রত্যাশী ভাই বোন দেখেন আপনারা বুঝতে পারছেন কি না আমাকে একটু কনফার্ম করেন। আচ্ছা আর কেউ আছেন যে আরেকবার রিপিট করতে হবো? যারা চলে যাচ্ছে আসলে সত্যিকার হতে তাদের মতো অবাগা ভাই বোন দুনিয়াতে নাই, তারা অবাগায় থাকবে, মাংনা কি সমাজটাকে ধ্বংস করবে। এখন দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, যদি বিদ্যুৎ চলে যায় ইনশাল্লাহ ক্লাসটি দেখা বলে আবার বিদ্যুৎ আসলে দিব। এখন কথা হচ্ছে আমি পুনরায় আপনাদেরকে রিপিট করে দিচ্ছি, আল্লাহ বৃষ্টি আসতে ভাই কিচ্ছু করে নেই ভাই, যে কোনো কাজে যাবে। এখন দেখেন বাইরে পুরা বৃষ্টি হয়েছে। আচ্ছা আরেকবার বুঝাই দেন বুঝলেন? আচ্ছা আমাকে দেখেন তো প্রিয় ভাই বোন আমার, বাইরে বৃষ্টি হচ্ছে। এখন আমি আপনাদের কথাগুলো বলছি, এখন সবাই একটু কনফার্ম করেন আমাকে। এখন দেখেন বাইরে ওকে আমি রিপিট করে দিচ্ছি। আচ্ছা আমাকে একটু কনফার্ম করেন তো প্রিয় ভাই বোন আমার, কেউ ক্লাস রেখে চলে যাবেন না, কেউ ক্লাস রেখে চলে যাবেন না। আমি আপনাদের বলছি দেখেন আমাদের বেসিক্যালি যেখান থেকে অঙ্কটা শুরু হয়েছিল মেইনলি দেখেন যদি আমাদের কখনো প্রশ্ন দেখেন যে এই টাইপের প্রশ্ন থাকবে, প্রশ্নে কেমন ছিল যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, ভালো করে খেয়াল করেন কি ছিল আমাদের যে এ কিউব ওয়ান বাই এ কিউব, তার মানে কি এখন দেখেন তার মানে যখন দেখবেন যে প্রশ্নের মধ্যে কী আছে এ প্লাস ওয়ান বাই আছে, কি আছে এ প্লাস ওয়ান বাই আছে, তার মানে কি আমাদের একটা এ বের করতে হবে, একটা কি ওয়ান বাই এ বের করতে হবে। কীভাবে বের করবো আমরা দেখেন কি আমাদের এ মানে কি √3 প্লাস √2, সেক্ষেত্রে আমাদের কি
1/a কি আমাদের 1/a নিয়ে আসতে হবে। যখন আমরা 1/a নিয়ে আসবো তখন আমাদের কী হবে 1/√3 প্লাস √2 হবে। বুঝতে পারছেন? লাইন দেখেন। তারপরে সেকেন্ড স্টেপ দেখেন, যখন আমাদের √3 প্লাস √2 হবো তখন হরে যে আমাদের কি আছে √3 প্লাস √2 আছে, এই সংখ্যাটাকে আমরা কী করবো বিপরীতকরণ করবো। বিপরীতকরণ করবো কি √3 প্লাস √2 আছে মাইনাস করবো। এই যে √3 মাইনাস √2 করবো, এই √3 মাইনাস √2 দ্বারা লব এবং হরকে গুণ করে দেবো। কেন? আমাদের কি যে হর যা ছিল হরটাকে আমরা বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ কি লব এবং হরকে গুণ করে দিলাম। স্বাভাবিকভাবে কি আপনার বিয়োগ করেন কি মান আসবে। তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। √3 মাইনাস √2 মানে কি এখন দেখেন 3 মাইনাস √3 মাইনাস √2 হয়। তার মানে এটা আমাদের ক্লিয়ার। তারপর যোগ করছি, তারপর কি যোগ করছি কি আমাদের √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2, কাটাকাটি করছি √2 বাদ 2/3। আশা করি বুঝতে পারছেন। সূত্র প্রয়োগ করেন a কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স 1 প্লাস a ইনভার্স কিউব। a কিউব প্লাস 3a a ইনভার্স 1, সূত্র তো কিছু কি 1/a 3 ইন্টু কি 1/a প্লাস a ইনভার্স কিউব মানে কি 1/a কিউব। a কিউব প্লাস এই যে 1/a কিউব একত্র করছি প্লাস 3a প্লাস কি 3 পাওয়ার অফ কি 1/a। স্বাভাবিক দেখেন a কিউব প্লাস 1/a কিউব প্লাস 3 ইন্টু a প্লাস 1/a। এখন সবাই সূত্রটা ভালো করে কি মনে রাখবেন। আবারও বলতে আসছে মানে কি এই যে জিনিসটা দেখেন এইটা সূত্র বলছে কি এই যে a কিউব প্লাস b কিউব, সূত্র কি বলেন তো এই যে a প্লাস b হল কিউব মাইনাস 3ab a প্লাস b। সূত্র প্রয়োগ করলাম এই যে মাইনাস 3ab এত মান b 3 ইন্টু, তার মানে কি প্রতিটা মান বসান মান বের করেন, মান বের করেন, বাস আপনার কি মান বের হয়ে যাবে। আমরা মান বের করেছি। আমাকে কনফার্ম করেন তো এখানে হয় না, এখনও হয়নি। দেখেন এখন তো আমায় বলেন তো আপনার ক্লিয়ার হয়েছে? এখন বলেন আপনাদের কি ক্লিয়ার হয়েছে? তার মানে কি প্রতিটা মান বসান মান বের করেন, মান বের করেন, বাস আপনার কি মান বের হয়ে যাবে। আমরা মান বের করেছি। আচ্ছা এখন বলেন তো বুঝতে পারছেন কি না? বাইরে বৃষ্টি হোক ঝড় তুফান হোক যদি বিদ্যুৎ থাকে ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, জ্বর আসবে জ্বর চলে যাবে, কিন্তু জীবনটায় কখন কি জ্বরের মধ্যে কি প্রতিফলিত করা যাবে না। আপনি তো সাগরে পড়ে যান, মৃত্যুর আগ পর্যন্ত কি সে চেষ্টা করবেন যে বাঁচার জন্য। আপনি তো সাগরে পড়ে গিয়ে হাবুডু পানি খান, তো সাঁতার না জানেন তাহলে হবে ভাই। এই সাঁতার জানানো হচ্ছে কি আমাদের প্রাইমারি ড্রিম ব্যাচ। আপনি প্রাইমারি লড়াই করবেন, আপনি কি যুদ্ধে যাবেন কি অস্ত্র ছাড়া? আপনি অবশ্যই কিন্তু যুদ্ধে যাবেন কি অস্ত্র সাথে নেই, তাও কি একদম কি সুরক্ষিত প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করবেন। একদম কি মৃত্যুর আগ পর্যন্ত কি লড়াই করতে পারবেন। কথাগুলো মাথায় রেখে দিন। আচ্ছা, এক্সাম কখন হবে? এক্সাম হবে রাত 10টা 30 সময়। আর দেখেন সবাই কি বুঝতে পারছেন ভাই? সুপার ডুপার একটা ম্যাথ। প্রাইমারিতে 100% কমন ভাই, প্রাইমারিতে 100% কমন, 100% কমন প্রাইমারিতে এই ম্যাথগুলো ভাই অহরহ আসে ভাই, চোখ বন্ধ করে আসবে। এখন আমাকে বলেন আপনাদের কি ক্লিয়ার হয়েছে? ক্লাস একটু গেল কেন? এখন দেখেন ক্লাস কাটতে গেছে, বলেন তো আমাকে কোন মতো দেখি। আচ্ছা এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার বই কিনছি মানে কি দেখেন। এখন বলেন তো আপনাদের কি ক্লিয়ার হয়েছে? প্রিয় ভাই বোন আমার সবাই ক্লিয়ার করেন। ক্লাস একটু গেল কেন? আচ্ছা এখন দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা ভাই, ক্লিয়ার হয়েছে কিনা বলেন দেখি লাগবেন বুঝে। আধুনিক যুগ রবীন্দ্রনাথ নজরুল। ওকে, এখন দেখেন তো পৃথিবী ভাই বোন আমার আপনাদের ক্লিয়ার হয়েছে কি না? ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার লাস্ট দিকে একবার বোঝান। আচ্ছা দেখেন ভাই বোন, ওই যে সূত্র প্রয়োগ করলাম a কিউব প্লাস 1/a কিউব, ওই সাজালাম 3a প্লাস 3 1/a। পরে কী করলাম? পরে সূত্র প্রয়োগ করছি a কিউব প্লাস 1/a, সূত্র প্রয়োগ করছি a প্লাস b হল কিউব মাইনাস 3ab a প্লাস b। পরে যেমন মাইনাস তেমনই বসবে। সূত্রটা প্রয়োগ করার পরে এমনিই পাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, ফাতেমা আপু। নেক্সট স্যার। ওকে আচ্ছা, আমাদের 9টা 47 মাত্র বাজে। পৃথিবী ভাই বোন আপনাদের যাদের কাছে ক্লাসটি গেছে আপনাদের কাছে করজোর অনুরোধ, প্রিয় ভাই বোন আমার ক্লাসটাতে একটা রিয়াকশন দেবেন। হ্যাঁ, ক্লাসে একটা রিয়াকশন দেবেন। দেখেন প্রিয় ভাই বোন আমি আপনাদের এতটা কষ্ট করি কেন জানেন? তাতে আমার প্রত্যেকটা ভাই বোন
একটু হলেও কি উপকৃত হতে পারে। আচ্ছা, তাহলে ক্লিয়ার হয়েছে, হ্যাঁ, ওকে গুড। এই যে প্রশ্নটা বুঝলেন, একটু পরে দেখবেন যে প্রিয় ভাই বোন আপনাদের কতটা সহজ লাগে। হ্যাঁ, দেখি এরপরে মাত্র আমি এই টাইপের দিব। হ্যাঁ, আমি এরপরে মাত্র এই টাইপের দিব, দেখি কে কে পারেন। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার, ধন্যবাদ। সে সমস্ত অবাগা ভাই বোনরা এখন যুক্ত হতে পারেন। দেখি কে কেমন পারেন, এখন প্রমাণ হয়ে যায় ভাই। দেখি আমাদের 28 নম্বর ম্যাথটা দেখি কে পারেন, যে x সমান সমান √4 প্লাস √3। দেখছেন না, আল্লাহ প্রাইমারিতে আবার আসছে। হলে আপনার বলছে কি যে x³ প্লাস 1/x³ x³ প্লাস 1/x³ মান কত? এর মান কত? এর মান কতছেন কি x সমান কি √4 প্লাস √3 হলে x³ প্লাস 1/x³ মান কত? আমি আপনাদের এখানে অপশনগুলো লিখে দিয়েছি, সবাই একটু বললাম তো, এরকম ক্লাস করলে, গণিতে ক্লাস করলে ঠান্ডা মাথায় ক্লাস করবেন, বুঝতে পারছেন? ঠান্ডা মাথায় ক্লাস করবেন। দেখেন একসঙ্গে √4 প্লাস √3 হলে x³ প্লাস 1/x³ মান কত? সবাই আমরা একটু দ্রুত করে আনসার করার চেষ্টা করি। গ্রুপে নক দিয়ে আসলাম, ওকে ঠিক আছে, ক্লিয়ার হবে। প্রাইমারিতে ডিটেলস করার সময় থাকে না। এখন দেখেন, আপনি যখন এই ম্যাথগুলো শুনেন, আপনি যখন এই ম্যাথগুলো নিজে নিজে করে আয়ত্ত হয়ে যাবে, তখন চোখ বন্ধ করে পারবেন। চোখ বন্ধ, এগুলো মাত্র ম্যাথ আসে একটা, বুঝছেন? গুরুত্বপূর্ণ ম্যাথ আসে, আপনি সহজ করতে পারবেন। এইগুলো ম্যাথ আশা করবো যে সবাই একটু মনোযোগ করেন, তাহলে আনসার করতে পারবেন। ক্লিয়ার হয়েছে? দেখেন বলেন তো কীভাবে পারবেন, আমি আপনাদের সহজ বুদ্ধি করে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, যে যারা বললেন না স্যার এইগুলো আমরা কিভাবে শর্টকাটে করব, দেখেন ফর্মুলা শিখাই দেই কীভাবে। বলেন তো, বললাম তো, কথা আছে না যে গাইতে গাইতে গায়ে নাচতে নাচতে নায়ের, কথাগুলো মাথায় রেখে দিয়েন। হ্যাঁ, এই দেখেন কীভাবে বলে শর্টকাট, স্যার শর্টকাটই করাবো। দেখেন কীভাবে আপনি শর্টকাট পারবেন না তো পারবেন। এই যে 4√3 প্লাস কী দিলাম, আমি একটু বুদ্ধি করলাম, আপনি তো পারবেন না, আমার তো মনে আছে ভাই। এগুলো কীভাবে আসে দেখেন, কীভাবে বললাম ভাই, বিপদ কীভাবে বললাম, বিপদ করেন ভাই, বিপদ করেন কীভাবে দেখেন। x প্লাস কি 1/x, এই যে শর্টকাটে করেন। x প্লাস কি 1/x মানে কি √4 প্লাস কি আছে √3 আছে, কি আছে √3 আছে, তার মানে কি প্লাস, তার মানে কি এই যে মানটা আছে এই মানটা কি মানটার বিপরীত করণ। কীভাবে? √3 মানে কি √4 মাইনাস কি √3, তার মানে কি এই দুটা কাটা, এই দুটা কি কাটা, এই দুটা কাটা দেন। কত হলো আমাদের 4 √4, তার মানে কি √4 হলে দেখেন আপনারা কেমন পারেন, এখন আপনাদের প্রমাণ পেয়ে যান ভাই। দেখেন কী হলো, আমাদের √4 হলো। এখন কী পেলাম ভাই? √4 পেলাম। এখন ফর্মুলা কী বলছে? x³ প্লাস কি 1/x³। সূত্র কি আমাদের মনে আছে? যে x³ প্লাস 1/x³ কীভাবে? যে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু কত আমাদের কে, একটু দেখো ওই দিক দিয়ে। হ্যাঁ দেখেন কত আমাদের x প্লাস 1/x, x প্লাস 1 হোল কিউব মাইনাস আমাদেরকে মাইনাস 3 ইন্টু, দেখেন কী হলো 3 ইন্টু x ইন্টু 1/x, তার মানে কি সূত্র আমাদের কি x প্লাস 1/x। দেখেন কত সহজ ভাই ম্যাথ, দেখছেন ভাই? তার মানে কি x প্লাস 1 কত আছে, x প্লাস কি 1/x মানে কি আমাদের একটু ভালো করে মনে দেন, আমার কি আছে 4 কিউব, আমাদের কি আমাদের 4 কিউব, আমাদের কি হলো 4 কিউব। এখন দেখেন মাইনাস কি -3 ইন্টু কি 3 ইন্টু কি আমাদের 3 ইন্টু √4, 3 ইন্টু কি √4। এখন দেখেন প্রিয় ভাই বোন আমরা কীভাবে বলেন তো, দেখেন আমরা এটা কীভাবে পারবো, দেখেন কত হলো দেখেন তো একটু ভালো করে, একটু আমাদের একটু ভালো করে খেয়াল করেন। দেখেন কত আমাদের 4, তারপর আমাদের কথা ছিল মাইনাস কী ছিল, আমাদের মান কী ছিল দেখি তো, আমাদের মান কী ছিল x³ প্লাস 1/x³। হ্যাঁ দেখেন এই যে 4 কিউব ছিল, হ্যাঁ 4 কিউব, তার মানে কি কত হলো আমাদের 4 4 ভাঙাই 4 একটু ভালো করে থাকবেন। হ্যাঁ তো আমাদের এটা ছিল আমাদের x প্লাস 1/x, দেখি তো আমার কথা আমাদের √4 প্লাস 1/√4, দেখি মানটা ঠিক আছে কিনা আমাদের, দেখি ওকে আমাদের 4 হলো 4√4 কত হলো আমাদের 4√4 মানে কি আমাদের সাইজ ওখানে 8 দোকানে 8, আমাদের 8 কি 8, কত হলো আমাদের কত হলো আমাদের 3 হলো, হ্যাঁ -3
3 দোকানে কত 3 দোকানে 6 তো 8 - 2 কত আসে মান 2 আসে মান তো 2 আসে আমাদের আচ্ছা 2/4 2/4 52 52 52 ওকে ঠিক আছে ওকে দেখেন আচ্ছা আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করব ওকে এটা ছিল আমাদের শর্টকাটে এখন তাহলে আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করি মানটা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি আমাদের মানটা ঠিক আছে কিভাবে এখন দেখেন কথা হচ্ছে দেখেন ভাই কীভাবে আমাদের এক্স কত ছিল √4 + √3 কত আছে 1 কত আছে আমাদের 1/1 কত 1/x আমরা দেখেন 1/x হলে দেখেন 1/x আমরা কী করবো অর্থাৎ 1/4 কি আমাদের 3 তার মানে কি আমাদের আমরা কী করবো আমরা কী করবো বিপদকরণ 4 দেখেন কত আমাদের 4 মানে √3 আর নিচে কী ছিল আমাদের নিচে ছিল কি মেবি আমাদের নিচে মেবি কী ছিল দেখেন তো দেখি মানে আমাদের ঠিক আছে কিনা √4 + √3 ওকে মানে ঠিক আছে দেখি তার আমাদের কত মান ছিল আমাদের এইখানে কত মান ছিল আমাদের √4 + √3 দেখার চেষ্টা করি আমরা হ্যাঁ কত আমাদের √4 - √3 কত পেলাম বলেন তো যে √4 - √3 তারপর মধ্যে কত হলো আমাদের 4 উপরে √4 স্কোয়ার করি মাইনাস কি √3 স্কোয়ার করি কত আসে বলেন তো কত আসে আমাদের 4 উপরে স্কোয়ার দিয়ে করি আমাদের কত আসে শুধু 4 থাকে আমাদের 4 থাকে 4 - 3 তার মানে কী বলেন তো যে √4 - √3 সহজ হিসেবে বলি আমরা দেখেন তো আমাদের যে √4 তার মানে কি 4 - 3 4 - 3 কত আমাদের √4 - √3 এখন আমরা কী করবো এটাকে যোগ বিয়োগ করে দেবো আমাদের x প্লাস কত আমাদের x প্লাস 1/x x প্লাস কি 1/x ওকে আচ্ছা দেখি এখন একটু মনোযোগ দেন তার মানে কি আমাদের মান কী ছিল আমাদের মান ছিল x প্লাস কি x প্লাস 1/x ছিল তার মানে এখন যদি আমরা এই মানটাকে ভাঙাই তার মানে আমাদের মেবি এখানে মান কত আসতে তো যে কত ছিল √4 + √3 √4 প্লাস কি √3 দেখি তারপর আমাদের দেখি আমাদের কত মান আসছে আমাদের √4 + √3 এটা হচ্ছে মেবি আমাদের মানটা দেখি একটু দেখো কি ঠিক আছে তার মানে ফর্মুলা প্লাস √4 মাইনাস কি √3 এটা আমাদের কাটা যা এটা আমাদের কি কাটা যা আচ্ছা এখন আমরা x³ + 1/x সূত্র প্রয়োগ করি কি x³ + 1/x³ দেখি আমরা যদি সূত্র প্রয়োগ করি এখানে আমাদের x + 1/x হোল কিউব দেখেন যদি আমাদের এটা হোল কিউব হয় তারপর হচ্ছে মাইনাস 3 × x × 1/x ব্রেকেট কেমন দেবে ব্রেকেট কি x + 1/x হ্যাঁ x এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন দেখেন প্রিয় ভাই বোন আমার এইখানে একটু মানটা একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু আমরা কী মান পাইছি বলেন তো আমরা কী পাইছি এখানে 2/4 পাইছি কী পাইছি 2/4 পাইছি এখন মানটা প্রয়োগ করি এখন কি মানটা প্রয়োগ করুন তো 2/4 দেখেন এই যে 2/4 হোল কিউব মাইনাস এই কাটা কত হলো এই নতুন দেখেন তো আমাদের কত হবে এখানে আমাদের আমাদের 3 × 2 × √4 এখন একটু গভীর মনোযোগ দেন সবাই দেখেন কীভাবে কত আমাদের কত হলো আমাদের 8 হ্যাঁ 8 কত আছে আমাদের 8 আর দেখেন কত আমাদের 8 আর যদি এটাকে ভাঙতে আমাদের এটা 32 64 ওকে দেখেন 64 2 দোকানের 4 52 ওকে দেখেন একটু ভালো করে খেয়াল করবেন সবাই দেখেন কীভাবে দেখেন যে কত আমাদের কত আছে 8 আর যদি আমরা এখানে 4 × 4 × 4 এটাকে আমাদের কত আমাদের একটা 4 তার মানে কি 8 × 4 × 4/4 মাইনাস কত হচ্ছে 3 দোকানে 6 6/4 এখন একটু ভালো করে মনে দেবেন এই যে জায়গাটা 32 ইন্টু এই যে দেখেন √4 মানে কি √4 বর্গমূল কত 2 তাহলে কত হলো 2 মাইনাস এই যে √4 বর্গমূল কত 2 ওখানে 12 কত হলো 64 থেকে যদি আপনি 12 বাদ দেন কত হলো আমাদের 52
বুঝতে পারছেন না মানে কি আমাদের অপশনটা হচ্ছে আমাদের হচ্ছে 52 অপশন দেখেন। এখন দেখেন বুঝতে পারছেন কি না বলেন দেখি, দেখেন বুঝতে পারছেন কি না, এখন বলেন বুঝতে পারছেন কি না আমাকে বলেন দেখি একটু, এখন দেখেন বুঝতে পারছেন কি না বলেন, এখন দেখেন বুঝতে পারছেন কি না আমাকে কনফার্ম করেন তো দেখি। আচ্ছা যদি এই টাইপটাই আমরা একবার কী করবো, আচ্ছা আমাকে কনফার্ম করতে বুঝতে পারছেন বলুন তো, ঠিক আছে কে বুঝছেন একটু বলেন দেখি, এখন বলেন তো কে কে বুঝতে পারছেন আমাকে একটু কনফার্ম করেন দেখি, কে কে বুঝতে পারছেন আমাকে একটু কনফার্ম করেন দেখি, কে কে বুঝতে পারছেন আমাকে একটু কনফার্ম করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করেন প্রিয় ভাই বোন আমার। সবাই দেখেন, দেখেন বুঝতে পারছেন কি না, দেখেন বুঝতে পারছেন কি না, সবাই আমাকে একটু কনফার্ম করেন দেখেন বুঝতে পারছেন কি না, সবাই দেখেন তো বুঝতে পারছেন কি না আমাকে কনফার্ম করেন একটু। ক্লিয়ার স্যার, বুঝিনি বুঝিনি আল্লাহ, এরপরে বলবো না দেখেন। আচ্ছা আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, আরও কেউ আছেন, আরও কেউ আছেন দেখেন তো, আরও কেউ কেউ আছেন বুঝেন তো দেখেন তো, ওকে আরও কেউ আছেন বোঝেন নাই দেখেন তো একটু, দেখেন 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 বুঝছেন কিনা বলেন তো, একটু কনফার্ম করেন দেখেন বুঝতে পারছেন কিনা বলেন, দেখেন বুঝতে পারছেন কিনা বলেন। স্যার ডান পাশে 4 নাম্বার লাইন 8 কীভাবে হলো একটু বোঝায় দেন, আমি ম্যাথ কম বুঝি, রাত্রির ওই সমস্যা নাই আল্লাহ। ডান পাশে 8কে দেখেন, এই যে ভাই এই যে দেখেন আমরা যদি 12 কিউব করি কত হয় আমাদের বলেন তো, এই দেখেন বললাম তো আমি আপনাদের পাশে তো আসি ইনশাল্লাহ থাকবো পাশে, দেখেন বললাম কি যদি আমরা কীভাবে থাকছে আসলে মানে এরকম আসলে মানটা কীভাবে মানটা ছিল, এই যে 2 কিউব কী ছিল, 2 কিউব কত আমাদের, এই যে 2 কিউব কত হলো, 2 কিউব ইন্টু দেখেন √4 কিউব, √4 কী আছে 4 কিউব আছে। এখন আরও সহজ বুদ্ধি করে দিই ভাই, আচ্ছা দেখি একটু সহজ করে দিই, কত 2 8 কত হলো 4 কিউব মানে কি, এই 4 কিউব মানে হলো এরকম 4 কিউব মানে কি হলো 4 ইন্টু 4 তার মানে কি 4 যে 4 বুঝছে জিনিসটা, তার মানে কি এই যে 8 ইন্টু 4 ইন্টু এই √4 বলবো তো 2 4টা 32 32 আর 2 কত হলো 64। দেখেন বুঝতে পারছেন কিনা, দেখেন বুঝতে পারছেন কিনা আমাকে অনুমান করেন। 2কে 3 বার গুণ করলে 8 হয়, গুড সাবাস ওকে। 4 কীভাবে হলো ওইটাই বুঝি নাই, 4 কীভাবে হলো, আচ্ছা দেখেন আচ্ছা এখন আচ্ছা আপনারা বুঝেন না বলেন দেখি 4 কীভাবে হলো, এখন ওইটাই বুঝে নাই, এখন দেখেন তো বুঝছেন কিনা বলেন বলেন, এরপর দেখেন বুঝছেন কিনা বলেন দেখি, দেখেন বুঝছেন কিনা বলেন বলেন, দেখি আর কে কে বুঝেন না একটু বলেন দেখি। জি বুঝতে, আর কে কে বুঝছেন একটু বলেন তো কমেন্টে দেখি, আর কে কে বুঝছেন একটু বলেন দেখি কমেন্টে, এইটা হচ্ছে ডিটেলস ভাই, এই আর কে কে বুঝেন না একটু দ্রুত কমেন্টে বলেন দেখি, হ্যাঁ আর কে কে বুঝেন না একটু দ্রুত কমেন্টে বলেন, সবাই একটু দ্রুত কমেন্টে বলেন দেখি কে বুঝছেন, স্যার বুঝছি, আর কেউ আসেন, আর কেউ আসেন আমাদের 2/4 মাইনাস কি 2/4 কীভাবে হলো। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, আচ্ছা ওইটা এই যে দেখেন আমাদের ওইটা কীভাবে দেখেন একটু এখানে যে এই যে √4 মাইনাস √3, এখন এই যে এই জিনিসটা দেখেন ভাই, এই জিনিসটা আমি আবারও লিখেছি দেখেন এখানে আমাদের কী ছিল বলেন তো ভাই, এখানে কী ছিল, এখানে কী ছিল ভাই x + 1/x ছিল, মানে কি এই দেখেন √4 প্লাস কি √3, এই √4 প্লাস কি আমাদের x এর মান, আর এই 1/x এর মান কোনটা, এই যে এইটা দেখেন এইটা কী বলেন তো, √4 প্লাস √3 প্লাস √4 মানে কি √3, এখন মানে কি এই দুটা কাটা থাকলো কি, থাকলো হলো 2/4 বুঝতে পারছেন বলেন তো দেখি, বুঝতে পারছেন বলেন। স্যার বুঝছি স্যার বুঝি নাই আল্লাহ। আচ্ছা দেখেন তো আর কেউ সমস্যা আছেন বলেন দেখি, আমি পুনরায় রিপিট করে দেবো, সবাই একটু দ্রুত করে কমেন্টে বলার চেষ্টা করি আমরা, হ্যাঁ দেখেন আর কারো সমস্যা থাকলে দ্রুত বলেন তো দেখি ভাই বোন,
আর কারো কি সমস্যা আছে তো বলেন দেখি, সবাই দ্রুত বলেন। স্যার বুঝেন, আরও কেউ আছেন বুঝছেন বা বুঝেন নাই? দেখেন এই টাইপের অঙ্ক করলে কি ভাই, এই টাইপের করলে আরও হাজার হাজার নিয়ম করতে পারবেন, এই এক টাইপের নিয়ম, বুঝছেন? স্যার বুঝেন, আরও কেউ আছেন বুঝেন নাই? বুঝছি স্যার, আর কেউ আছেন বুঝছেন? 32 × 2 কীভাবে হয়, 32 × 2 কীভাবে হয়? দেখেন ভাই, ওই যে ভাই দেখেন, ওই যে বললাম না, এই দেখেন এই যে √4, এই √4 বর্গমূল কত? 2 না? বলেন, এই √4 বর্গমূল কত? 2 না? এখন বলেন। আপনি চাইলে কিন্তু ভাই দেখেন, আপনি চাইলে কিন্তু এখানে ইজি করতে পারতেন। কীভাবে দেখেন, কত হলো 2 × 2, কত হলো 4। আমি আরও সহজ করে দিই, মনে করেন এগুলো পারি না আমরা, আরও সহজ করে দেখেন, এই যে 2√4 মানে কি 4-এর বর্গমূল, √4-এর বর্গমূল, √4-এর বর্গমূল হচ্ছে কি 2। তার মানে কি কত পাইছি দেখেন তো, এই যে আবার ক্লিয়ার করেন, 2 × 2, 2 × 2, তার মানে কি বলেন তো, এই যে x + 1/x গিলে আমাদের এই লেখেন, কত পাইছি 4, কত পাইছি 4 করেন, কত হলো এই যে 4³ - 3 × 4 কত হলো বলেন তো, 64 - 12 কত হচ্ছে 52। এখন আরও ইজি করে দিয়েছি, দেখেন বুঝছেন কিনা? ও স্যার 4/4 দেখেন, এটা ছিল আমাদের এরকম ছিল, এটা ছিল আমাদের এরকম। যদি আমরা দেখেন, যদি আমরা যে কী ছিল আমাদের, যদি √4কে আমরা কী করি বারবার দেখেন, যদি আমরা কী করি যে √4কে কিউব করি, তার মানে কি এই দেখেন 4/4, 4 3টা 4, এই দুটা মিলে হলে একটা 4, দুইটা মিলে কি একটা 4, আর এই যে √4 বুঝছেন জিনিসটা? দেখেন যে 4√4 পরে এই মান কত, এর মান কত বলেন তো, এখন আমাকে বলেন, প্রমাণ করেন। তার মানে কি √4 কত, 4/4, একটু ভালো করে খেয়াল করেন, দেখেন দেখেন বুঝতে পারছেন কিনা বলেন দেখি আমাকে, বলেন এখন একটু প্রমাণ করেন, দেখেন এখন বুঝছেন কিনা, দেখেন এখন বুঝছেন কিনা। আচ্ছা আচ্ছা, এটা 32 √4 জেনে মান হয়েছে আবার সবাই কোট। এখন দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা কনফার্ম করুন দেখি আমাকে। এরপরেও কারো সমস্যা থাকলে আমাকে বলেন, ইনশাল্লাহ আমি পুনরায় রিপিট করে দেবো। কারণ দেখেন ভাই, এই টাইপগুলো অনেক কমন আসে ভাই, অনেক কমন আসে ভাই। আমি চাই না একটা ভাই বোনের যেন সমস্যা না হয়। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত করতে কমেন্টে বলার চেষ্টা করি। √4-এর বর্গমূল 2। এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে, বলেন তো আপনাদের ক্লিয়ার হয়েছে, বলেন দেখি একটু দ্রুত। ক্লিয়ার স্যার, আর কারো সমস্যা আছে? আপনার সমস্যা ওকে স্যার, আরও কারো সমস্যা আছে? যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই আমরা একটু ক্লিয়ার লিখে দিই, যাদের ক্লিয়ার হয়েছে তারা সবাই একটু 28 নম্বর লিখে ক্লিয়ার লিখে দিই। দেখেন প্রিয় ভাই বোন আমার, ক্লিয়ার আলহামদুলিল্লাহ সাবাস। আমাদের আরও সমস্যা আছে, আমাদের সব মেধাই ভাই বোন, বুঝছেন? নেক্সট, ওকে গুড। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা কি পরের প্রশ্ন চলে? হ্যাঁ, পরের প্রশ্ন চলে যাবো। এইগুলো ভাই একটু ক্রিটিক্যাল ম্যাথ, তো মানে ক্রিটিক্যাল বলতে ইজি আছে, অনেক ইজি আছে, একটু যা শিখে রাখেন। হ্যাঁ, জাস্ট শিখে রাখেন, আজকের পর থেকে আপনাদের আর কখনো কী হবে না, ভুল হবে না। কল্যাণী মণ্ডল আপু এর হলাম, বাম সাইডের নিচে দিয়া একটু বুঝান স্যার, এক কীভাবে হলো মানে বুঝলাম না স্যার, নিয়মটা কঠিন লাগলো। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন, আমি আপনাদের সহজ করে দিই। হ্যাঁ, যদি কখনও দেখেন নিয়মটা যদি কঠিন লাগে, সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন, দেখেন যে যদি কখনও দেখেন, আজকে শিখে দিই, আজকে গোপন দিয়ে শিখে দিচ্ছি, যদি কখন দেখেন কি 4/4 প্লাস বা √3, কিংবা এই দেখেন কি হলো যে x আছে, কিংবা বলো যে √3 প্লাস √2, যদি এই টাইপের মান থাকে এক্সের, তার মানে যদি কখন দেখে সরাসরি আপনার কি 1/x লেখেন, তার মানে এই 1/xটা হলো এই যে এই মানের বিপরীত, এই মানের মানে কি √3 - √2। ক্লিয়ার হয়েছে? কিংবা বললাম যে এই মানটার কত হবে, এই মানটার বিপরীত কত হবে, √4 - √3। যদি কখন কি যদি কখন কি 1/x দেন, তার মানে কি মানটা হবে কি বিপরীত। আপনাদের আমি আরও দিই ভাই, দেখেন ঠিক আপনারা পারেন কিনা। আচ্ছা আমি আপনাদের শিখাই ভাই, একটু দেখেন, লেখলাম যে কি লিখলাম, যে এক সমান কত আছে, √3 প্লাস √2, তাহলে 1/x সমান কত এবং কত, x প্লাস 1/x সমান কত, সবাই নির্ণয় করেন দেখি। আগে আমি বাচ্চাদের মতো হই, হ্যাঁ আমাকে বাচ্চাদের মতো হই, আমাকে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন স্যার এমন আরেকটা দেন স্যার, ওকে দেখি তো।
এই সবাই এই মানটা বের করেন দেখি, সবাই এই মানটা বের করেন দেখি। মাত্র তো শিখিয়ে দিলাম যে কীভাবে করেন বলুন তো ভাইয়া, সবাই এই মানটা বের করেন দেখি, সবাই এই মানটা বের করেন। দেখেন একদম সিম্পল হবে, হ্যাঁ সবাই একদম ক্লিয়ার হবে স্যার। দেখেন সবাই আমরা এই মানটা বের করার চেষ্টা করে দেখি। চাকরি প্রত্যাশী ভাই বোন যাদের কাছে ক্লাসটি পৌঁছাচ্ছে আপনারা সবাই একটু শেয়ার করে দিই, হ্যাঁ সবাই আমরা একটু শেয়ার করে দিই মন থেকে, হ্যাঁ ওকে। এখন দেখি সবাই আনসার করেন কীভাবে বলেন তো ভাইয়া। এই যে এই মানটা কী হবে, বিপরীত কোনটা, এই মানে বিপরীত কী হবে কোনটা, বাস্তব এই যে 1/x মানে কি 1/x মানে কি এই যে √3 - √2 পাইলেন। তার মানে কি এখন দেখেন এই যে x + 1/√3 মানে কি যোগ করেন কত হলো, এই যে √3 + √2 এই প্লাস থাকলোই, আর কি পাইছি এই যে 1/x কত পাইছি, √3 - √2 কত পেলাম আমরা, এই √2 কাটা, √3 একটা √3 করে হলো দুইটা 2√3। এখন বলেন আজকের পর থেকে আর কি ভুলবেন, দেখেন এই যে এটা হলো কি 2√3। এখন আমাকে বলেন দেখি আজকের পর কি আপনাদের আরো ভুল হবে ভাই, বলেন তো 2√3 সাবাস। এখন বলেন আজকের পর থেকে আপনাদের কি আরও জীবনে ভুল হবে, এখন বললাম ভাই তাহলে আমরা এখন কি করি যে x³ + 1/x³ এর মান কত, কি আমাদের বলেন তো দেখি, আপনারা নিজেরাই পারেন ভাই বলেন তো 1/x³ এর মান কত, এর মান কত, এখন আনসার করেন দেখি এর মান কত। যদি আজকে পরে ভুল হয় ইনশাল্লাহ আমাকেও বসে বলে স্যার ভুল করছি, দেখেন ওকে না স্যার আজকের পরে আর জীবনও কখনো ভুল হবে না যারা শেষ পর্যন্ত ক্লাস ছিলেন আজকে, ওকে হ্যাঁ সাবাস। 1/x মানে কি বিপরীত করা, মানে কি বিপরীত করা, সাবাস। আজকে আপনাদের যে জিনিস শিখে দিলাম বা এই জিনিসটা কখনো আপনি শেখা নেই, আসলে আপনাদের গোপনভাবে শিখে দিলাম যে এই 1/x মানে কি বিপরীত, এই 1/x মানে কি বিপরীত, ক্লিয়ার। আর কখনো ভুল হবে শর্টকাটে মান বের করা, শর্টকাটে মান করা বের করা বুদ্ধি। আচ্ছা এখন তাহলে এই মানটা কি হবে, সিম্পল ভাই দেখি কীভাবে বলেন তো। এই যে a³ + b³ সূত্র ভাই, সূত্র এমন আছে ভাই, বাইরে ভাই সূত্র জীবন গেলেও কি বলবেন না। এই যে কি বলছে মান, তার মানে কি মান নির্ণয় সূত্র, তার মানে কি মান নির্ণয়ের সূত্র। এই যে a³ + কি b³ তার মানে কি এই যে a + b হোল কিউব - 3ab a + b। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে কি পাগলারা, এই পাগলারা বলেন সূত্র শেষ। তার মানে কি বসায় কত হলো x + 1/x হোল কিউব মাইনাস কি 3 × x * কত আছে 1/x মানে কি x + 1/x। পাগলারা ক্লিয়ার হয়েছে, দেখেন লেখেন কত হলো ভাইয়ের আমার 2√3³ - a বাটা কাটা কত হলো 3 × 2 কত 2√3 কত হলো 2 দোকানে 4 3 কত ভাইয়া 2³ মানে কি এই যে 2³ × √3³ এই যে এই লাইনটা, ক্লিয়ার। তার মানে কি কত হলো 8, তার মানে কি তিনটা, একটা দুইটা তিনটা, তার মানে কি 2টা √3 মানে কি একটা, তার মানে কি 3√3 কত পেলাম, কত হলো আমাদের এই যে 8 কত কত 3 এটা 24 কত হলো আমাদের 8 × 3√3 6√3 কত হলো 3 এটা 24 24√3 মাইনাস কি 6√3 কত হলো 18√3। সবাই একদম মাথায় হাত করবেন যে আপনি ক্লিয়ার হয়েছে বলেন দেখি। এখন বলেন আলহামদুলিল্লাহ বোন আপনি আজ ক্লাসে আসছেন, খুশি হলাম দেখে, ওকে। এখন বলেন আজকের পর থেকে আপনাদের কি আরও ভুল হবে এই টাইমে আসলে, বলেন তো আজকের পর থেকে আপনাদের আরও ভুল হবে এই টাইপের ম্যাথ আসলে, বলেন দেখি, বলেন 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 সবাই দ্রুত বলেন, দেখবো সবাই একবার কে বলবেন আজকের পর থেকে আপনাদের এই টাইপের প্রশ্ন আসলে আরও কি ভুল হবে, দেখি কেমন ভুল হয় আপনাদের, ওকে। কারো ভুল হবে না, কারো কি ভুল হবে না বলেন, কারো কি আর ভুল হবে না, তার মানে ভুল হবে, হ্যাঁ আপনাকে শিখতে পারলেন না। সবাই ক্লিয়ার লিখবেন এবং কি লিখবেন আলহামদুলিল্লাহ লিখবেন, ক্লিয়ার স্যার। আজকের পর থেকে কার আর জীবনে ভুল হবে না, বলেন দেখি আজকের পর থেকে কার আর জীবনে ভুল হবে না, যার ভুল হবে না সেই বলবেন স্যার আমার আজকের পর থেকে আর কখনো জীবনে ভুল হবে না। আমি কিন্তু প্রত্যেকটা মিতি প্রত্যেকটা ভাই বোনকে একদম পুঙ্খানুভাবে বোঝার চেষ্টা করছি। পেশাকে কথা সেই ভাই বোন যদি মন থেকে ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই নো স্যার ভুল হবে না, ইম্পসিবল, গুড সাবাস।
এই যে আপনাদের বলে দিই ভাই, যারা আসলে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হচ্ছেন না, এই যে প্রাইমারি ড্রিম বেসে যে এরকমভাবে শেখাবো, আগে বলে দিই, এই যে এরকমভাবে শেখানো হবে প্রাইমারি ড্রিম বেসে, এরকমভাবে শেখানো হবে, হাতে ধরে ধরে এরকমভাবে শেখাবো। কি আমাদের প্রিয় ভাই বোন আমার, দেখে নিন সিরিয়াসভাবে, এই যে প্রাইমারি ড্রিম বেস, যারা আমার কি অতি আপনজন, প্রাইমারি ড্রিম বেস যারা ভর্তি হচ্ছেন, আপনার লাকি পারসন, লেখেন যে এরকমভাবে শেখানো হবে কি প্রাইমারি ড্রিম বেচে, হাতে ধরে ধরে। সাপ্তাহিক মিটিং হবে, সাপ্তাহিক মিটিং করবো। ভাইয়া আপনার কি ক্লিয়ার হয়েছে, আপনার কোন টপিক সমস্যা একটু বলেন আমাকে। বলবো ভাইয়া আমাদের জুম মিটিং হবে, বুঝছেন, আমাদের বুঝি নাই, মাত্র আসলাম, মায়াতুল ফাতাম, আল্লাহ রে বোন তুই মাত্র আসলি, তখন কইছিলি পাগলা, এবার সহজ লাগলো, সাবাস আল্লাহ। মায়াতুল বোন আমার সারাজীবন বসতে থাকে আলসে, বোন তুই ক্লাস কর কর কর, তুই শিখতে পারবি। ওকে, বোনেরা আমার, ভাইয়েরা আমার, সবাই আমার আপনজন, বুঝতে পারছেন। বোনেরা যেমন স্থান বুকে, আপনাদেরও স্থান বুকে, বুঝতে পারছেন, কেউ আমার কি হারাই যাবেন না। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, যারা আসলে এরকমভাবে বাচ্চাদের মতো ম্যাথ শিখতে চান, অবশ্যই কি প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে যান ভাই। 500 টাকা জীবনে কিছু না রে ভাই, পাগলারা 500 টাকা জীবনে কিছু না, ভর্তি হয়ে যা, জীবনে কি অনেক কিছু শিখতে পারবি তোরা। ওকে, আর ভুল হবে না, সাবাস। ওকে, মাহবুজা আক্তার আপু, আপনি কি এক্সাম বেসে ভর্তি, প্রাইমারি ড্রিম বেসে ভর্তিছেন? প্রিয় বোন আমার, আপনি অনেক সিরিয়াস, আপনার মতো সিরিয়াস একটা বোন আমি দেখি নাই, অনেক বোন সিরিয়াস আছে, কিন্তু মাহফুজা আক্তার আপু বোন আমার ভর্তি হয়ে যান, জীবন অনেক টাকা নষ্ট করছেন, আর নষ্ট করেন না, হ্যাঁ, আর কেউ টাকা নষ্ট করবেন না। ওকে, আচ্ছা সাবাস। দেখি আজকে কে ভর্তি হয়, আজকে যে ভর্তি হবে, হ্যাঁ আজকে যে ভর্তি হবে তার জন্য কি আকর্ষণীয় একটা পুরস্কার আছে ইনশাল্লাহ। ওকে, আমাদের একটা জিনিস আপনাদের লিখিত হলে কঠিন নিয়ম করতে হয়, হ্যাঁ। ওকে, কয়টা অবধি হবে এবং ক্লাস টাইম কী বার কয়টা, এটা আমার প্রথম ক্লাস। আশামণি সৌরভী, আমাদের সপ্তাহে 4 দিন ক্লাস হয়। আমি একটা কথা বলি, আপনারা জানেন কি না, আমাদের হালিমাতুল সাদিয়া আপু বাসায় যখন নেট না পায় সে কিন্তু বাইরে চলে আসে। আসলে এরকম মন মাইন্ডের আমি আপনাদের দেখতে চাই প্রিয় বোনদের। আশামণি সৌরভী আপু, আপনি লিখিত হলে কঠিন নিয়মে করতে হয়। ওকে, আচ্ছা, লিখিত হলে স্যার এক্সাম কখন? আজকে আমাদের এক্সাম হচ্ছে রাত 10টা 30-এ। আরও ম্যাথ করাবেন স্যার? আরেকটা করাই, আর 2-1টা করাই, হ্যাঁ করাই। আমাদের একটা সুখবর দিয়ে রাখি, আমাদের উম্মে হাবিবা ইতি তালুকদার আপু, আপনি আমাকে ইনবক্সে একটু নক দিয়েন, আমাদের এক্সাম বেস সম্পর্কে এবং প্রাইমারি ড্রিম বেস সম্পর্কে আপনার সাথে একটু কথা বলবো। যদি ভর্তি হন ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হবেন, কারণ আপনি অনেক সিরিয়াস আছেন, আমি দেখলাম অনেক ভাই বোনের সিরিয়াস আছে। স্যার ক্লাস করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে গুড। আচ্ছা, হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন আছে, দেখি আমাদের কয় মিনিট ক্লাস গেছে, আমাদের 10টা 14 বাজে, হ্যাঁ আমাদের 10টা 15 বাজে। তাহমিনা আপু, সবাই আমরা কি করব, সবাই আমরা দ্রুত গতিতে ক্লাসে ভর্তি হয়ে যাবো, হ্যাঁ সবাই সবাই আমরা ভর্তি হব। আমি দেখতে চাই কে কে আমাদের স্বপ্নের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি চান, হাত তোলেন দেখি। কে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে চান? প্রিয় ভাই বোন আমার, আমি চাচ্ছি না যে আমার একটা বোনও বাদ পড়ুক। প্রাইমারি ড্রিম বেচে কে ভর্তি হতে চান, সবাই একটু হাত তুলেন দেখি। এটা ভাই পচারও জন্য নাই, যে সুন্দর করে সাজিয়েছি, আসলে আপনারা যদি বঞ্চিত হন আমার নিজের কাছে খারাপ লাগবে। আমি যাচ্ছি না আমার একটা বোন পিছিয়ে পড়ুক, কারণ যেভাবে বাচ্চাদের মতো সাজিয়েছি, যে প্রত্যেকটা জিনিস হাতে ধরবো আর করাবো, লং টাইম ক্লাস হবে, হ্যাঁ ওকে। সাথে একটা কীভাবে বের হয়েছিল বুঝতেছিলাম না, কিন্তু নিজে ভেবে বুঝছি এখন আর ভুল হবে না, আলহামদুলিল্লাহ। ওকে বোন, সমস্যা নেই, আমি তো পাশে আসি, আপনি আমাকে নক দিন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝে দেবো ইনশাল্লাহ স্যার। ওকে, প্রিয় বোন আমার, দেখেন আমাদের এইটা আমাদের শনি সোম বুধ রাত 9টায় আমাদের এই যে ফ্রি কোর্স হবে, হ্যাঁ প্রাইমারি নিবন্ধন। এটা আমাদের কি প্রাইমারি নিবন্ধন যে ফ্রি কোর্সটা আছে ওইটা হবে আমাদের, এইটা হবে, হ্যাঁ গুড। আমরা আর কিছু করেন, আর 2-1টা ম্যাথ করাবো। রিফাত আহমেদ আমিন, টাইম জানান প্লিজ। ওকে, আশামণি আপু, আপনি কি প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হবেন? আমাকে কমেন্ট করতে হবে। আপনি যদি প্রাইমারি ড্রিম বেস হন, আমাদের দেখেন নিবন্ধন, আমাদের যেটা ফ্রি কোর্স করা আছে, ফ্রি কোর্সের ক্লাস টাইম হলো কি শনি সোম বুধ 3 দিন, হ্যাঁ। আর হচ্ছে আমাদের কি প্রাইমারি ড্রিম বেস,
এই প্রাইমারি ড্রিম বেসে ক্লাস হবে সপ্তাহে 4 দিন। প্রাইমারি ড্রিম ব্যাচ, প্রাইমারি ড্রিম ব্যাচ রবি, মঙ্গল, বৃহস্পতি, বৃহস্পতিবার আর হচ্ছে কি শুক্রবারে 2টা ক্লাস, শুক্রবার 2টা ক্লাস একসাথে হবে। হ্যাঁ, রবি, মঙ্গল, বৃহস্পতি আর শুক্রবার কি 2টা ক্লাস হবে। হ্যাঁ, রবি, মঙ্গল, বৃহস্পতি আর শুক্রবার 2টা ক্লাস হবে। ক্লাস মেবি হবে আমাদের 9টা 30 ক্লাস শুরু হবে। না খামু দেখেন দেখেন, তার মানে কি আমাদের ফ্রি কোর্সে ক্লাস হবে শনি, সোম, বুধ এবং প্রাইমারি ডিম হবে কি রবি, মঙ্গল, বৃহস্পতি। আশা করি সকলে ক্লিয়ার হচ্ছে না? প্রিয় ভাই বোন আমার, আশা করবো সবাই ভর্তি হয়ে যাবেন। অনেক ভাই বোন ভর্তি হয়েছেন। আমি চাই না আমার একটা বোনও যেন বাদ না পড়ে। আমার খুব খারাপ লাগে আজকে যখন দেখছি আমাদের 20+ ভর্তি হয়েছে, আমার একটা বোন আছে খুব সিরিয়াস, সে আজ ভর্তি হতে পারছে না। কেন পারছে না আমাকে জানান প্রিয় বোন আমার। হ্যাঁ, আমাকে জানান যে আপনি কেন ভর্তি হতে পারছেন না। আমি চাই আমাদের 1000 ভাই বোন ভর্তি হোক, 500 টাকার কোর্সে। হ্যাঁ, সবাই ভর্তি হোক। ওকে, উম্মে হাবিবা আপু, আপনি অবশ্যই আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে? ওকে, তার মানে আচ্ছা, আমরা আর 2টা ম্যাথ করাবো, 2টা ম্যাথ করে কি আমাদের এক্সামে চলে যাবে। হ্যাঁ, যারা আসলে নিশা তুমি কি ক্লাসে আসো? নিশা তুমি কি ক্লাসে আসো? ক্লাসে থাকলে ক্লাইন্টলি একটু সবাইকে আমাদের লাইভ ক্লাস গ্রুপে জানিয়ে রাখো যে স্যার 10 দিনের পরীক্ষা নেবে, সবাই একটু ক্লাসে আসো, স্যার একটু কথা বলবে। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আমরা কথা বলে দেবো আপনাদের সম্পর্কে। আচ্ছা, ওকে, এটা মজা ম্যাথ করাই, দেখি পারেন কিনা আপনারা, দেখি। আচ্ছা, এইটা দেখি পারেন কে কে, দেখি এইটা কে কে পারেন। প্রিয় বোনেরা আমার, দেখি এইটা কে কে পারেন। আচ্ছা, এখন কথা বলবো না, √3 প্লাস √2, দেখি এইটা কে কে পারে। এত হলে x² প্লাস 1/x², এর মান কত? আমি এখানে আপনাদের অপশনগুলো লিখে দিচ্ছি, তারপর আমি সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবেন। 12, 52, 18, 10। সবাই আমরা একটু মনোযোগ দিয়ে আনসার করে দেখি ও আমাদের কী সিলেবাস অবস্থা কি। এটা কী করলা যে বিষয় ভিত্তি করেছো না কি করেছো? পাশ দিয়ে কি ওই সাল লিখে দিবা? না, পাশ দিয়ে এই মাগুলো লিখে দিও না, মাগুলো কাটা পড়বে, মাগুলা। ওকে, কিন্তু দেখতো। আচ্ছা, মার্ক বাদ দিতে হবে। হ্যাঁ, মার্ক বাদ দিও। আচ্ছা, ওকে, কমে দিচ্ছেন ড্রিম বেসের জন্য। আসলে প্রিয় ভাই বোন আমার, আমি চাচ্ছি যে ওই ড্রিম বেসটাতে একটু যারা আসলে ওরা তো পরীক্ষা দেবে। ওকে, আচ্ছা, দেখে চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা দুটোতেই ঠিক রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে যতটুকু পারবো আমরা শেয়ার সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে উপস্থিত চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু দ্রুত। আর যাদের কাছে ক্লাসে আছে আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, কার্পণ্য না করে একটুখানি হলেও ক্লাসটাতে ভালোবাসা দেন। হ্যাঁ, ক্লাসটাতে একটু ভালোবাসা দেন। আর যারা শেয়ার করতেছেন না, সবাই একটু শেয়ার করে দিই আমরা, দেখি সবাই। আজকে একটা পরীক্ষা, দেখেন আজকে একটা পরীক্ষা, এই পরীক্ষার জন্য হলো তো আমাদের, দেখেন। ওকে, তার মানে দেখেন, আচ্ছা, শুক্রবারে আমরা একটা ক্লাস দেবো। হ্যাঁ, শনি, সোম, বুধ, শুক্রবারেও একটা ক্লাস দিব, নিবন্ধন প্রাইমারি ফ্রি করছে। হ্যাঁ, শুক্রবার ক্লাস রাখবো, 2টা ক্লাস দিচ্ছি না, 2টা ক্লাসের মধ্যে আমাদের একটা ক্লাস দিব ওইটা ফ্রি কোর্সের জন্য, আরেকটা দেবো আমাদের কি ব্যাচের জন্য। হ্যাঁ, দেখেন, এক সময় √3 প্লাস √2 হলে x² প্লাস 1/x² মান কত? ওকে, আচ্ছা, সবাই একটু দ্রুত গতিতে আনসার করি, আমরা সবাই একটু দ্রুত গতিতে আনসার করি। আমাদের আরেকটা আপু বলতে কাউসার আক্তার, আপনি চাইলে আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন। হ্যাঁ, প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হন, আমি চাই না যারা সিরিয়াস। ওকে, গুড, সাবাস। দেখেন, এই যে আপনারা বুঝে গেছেন ভাই, বললাম তো ভাই, কি বললাম ভাই, কি আছে এক্সিস মানে কি, একদম সিম্পল। কি আছে বলেন তো, √3 প্লাস কি আছে √2, তার মানে কি 1/x, মানে কি বিপরীত করার মানে কি √3 মাইনাস √2, তার মানে কি, সুতরাং কি x প্লাস 1/x মানে কি বলেন তো, ওই যে √3 প্লাস √2। পুরনো দিনের স্মৃতি আমার কি আজও মনে পড়ে যায়, বলে কি প্লাস √3 মাইনাস √2। হ্যাঁ, কাটা, সরি এইটা কাটি কেন আমরা, আরে আল্লাহ, এটা কাটি কেন আমরা, √3 √2 কাটা 2√3 তার মানে কী পেলাম আমরা, 2√3।
3 পেলাম। ওকে, এই বেটা বসাবো কি, এই বেটা বসাবো কি মানে কি দেখে মতো আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস কি 1/সূত্র কি মনে আসছে, এই যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 × x × 1/x দেখাটা কত বলেন তো প্রিয় ভাই বোন আমার, সবাই কেটে দিন, সবাই কেটে দিন। হ্যাঁ, কীভাবে হলো বলেন তো দেখি, সবাই দ্রুত হয়, সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি আমরা। দেখেন এই যে কী ছিল আমাদের, কত ছিল আমাদের 2/3 হোল স্কোয়ার মাইনাস 2, কীভাবে বলেন তো সবাই একটু দুই দোকানে কত, দুই দোকানে 4, আর √3 উপরে স্কোয়ার কত বলেন তো, কোনো জিনিস উপরে কত হয় আমাদের 3 হয়, তার মানে কি 4 × 3 - 2 কত হলো আমাদের 3 × 4 = 12 মাইনাস 10 কত হলো আমাদের, তার মানে আমাদের কত হলো, আমাদের হলো কিসের আল্লাহ পাগল 2 নেই জানে কত হলো 10, তার মানে কি এই 10 হচ্ছে কি আমাদের গ নাম্বারটা হচ্ছে কি সঠিক অপশন। এখন বলেন স্যার ক্লাস 9-10-এর ম্যাথগুলো দেখি স্যার, ক্লাস 9-10-এর ম্যাথগুলো কখনোই তেমন ভালো বুঝতে পারিনি, আজকে ভালো করে ক্লিয়ার হলো। ওকে প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার, আমাদের একটা বেস একটা স্টপ করে রাখছি। আপনারা জানেন কি না জেনে খুব খুশি হবেন যে আমরা এখানে আমাদের প্রাইমারি একটা বেসের আগে আমরা ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত বুট বই সমাধান কোর্স দিয়েছি। ও আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যারা প্রাইমারি বেসে ভর্তি থাকবেন আপনাদের একটা গোপন জিনিস আপনাদের বলে দিলাম, প্রাইমারি বেসে কিন্তু আমরা যে 9-10 বুট বইটা সমাধান রেখেছি, মানে কোর্সের শেষ দিকে, কোর্সের শেষে বোনাস দেখেন, আপনারা জানেন না ভাই কত কিছু রেখি ভাই, কোর্সের শেষে বোনাস, কোর্সে কি 9-10 বুট বই সমাধান, বুট বই সমাধান, এই যে নবম দশম শ্রেণী কি কোর্সের শেষ দিকে, তার মানে কোর্সের শেষে কি বোনাস রে বোনাস, বললাম না আমি বললাম না ভাই যে আমাদের বেসটা স্বপ্নের মধ্যে সাজিয়েছি, স্বপ্নের মধ্যে সাজিয়েছি। যারা আমাদের প্রাইমারি ডিম বেসে ভর্তি থাকবেন তাদের জন্য কি 9-10 নবম শ্রেণীর বইটা আমরা কি টোটালি শেষ করে দেবো, কি এটা বোনাস। নবম শ্রেণীর বই আমাদের 1 মাস লাগবে, 1 মাস মধ্যে আবার করে দেবো ইনশাল্লাহ, 2 মাস লাগবে। স্যার কখন 2x আবার কখন দেখেন ভাই, এই যে দেখেন, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করছেন ভাইয়া। দেখেন আচ্ছা একটু ক্লিয়ার করে দিই, তাই বলো যে প্রিয় ভাই বোন আমার, জীবন অনেক শুধু নষ্ট করেছেন, আর নষ্ট করেন না, প্রাইমারি বেসে ভর্তি হন। হ্যাঁ দেখেন, কখন আমরা কীভাবে বুঝবো ভাইয়া আমাদের কখন 4x হয় এবং কখন আমাদের, এই দেখেন কীভাবে বুঝবো আমরা, যখন আমরা প্রশ্নে দেখবো যে কী আছে বলেন তো ভাইয়া, যে কী আছে দেখেন তো, x² প্লাস কী আছে 1/x² আছে, মানে সিম্পল হবে কী আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তার মানে কি এইটা দুইটা রূপ কী কী আছে বলেন তো, যে একটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা কি প্রশ্ন ধরন হিসেবে a মাইনাস বি কি মাইনাস প্লাস 2ab। আবার যখন দেখবেন যে থাকবে এখন কি যেরকম a প্লাস, আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, দেখেন কীভাবে ভাই, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আবার যখন থাকবে কি, এই দেখেন ভাই এইগুলা কখন হবে, যখন বলতে মান নির্ণয় করো, আমি এখানেই বোঝাবো, দেখেন আপনাদের ওয়েট করেন ভাই, কী করো মান নির্ণয় করো, তার মানে কি এই যে যখন বলবে ভাই এই যে মান তখন কি হবে, এই বাটাটা কী হবে আমাদের, এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই যে এই সিস্টেমটাই পড়াবো কি প্রাইমারি বেসে ভাই। দেখছেন যখন বলবে কি, যখন প্রশ্ন বলবে কি মান নির্ণয় বলবে, তখন আমরা এই সূত্রগুলো প্রয়োগ করব, তখন কি আমাদের কি, যখন স্কোয়ার প্লাস বি কি এই দুই ফর্মুলা, আবার যখন কি আমাদের a প্লাস বি বা a মাইনাস বি দিব, তখন কি শুধুমাত্র মান নির্ণয় বলে দিব, তখন কি করবো আমরা এই সূত্রটা নির্ণয় করবো। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, বিশ্বের জন্য ক্লাস করতে পারছি না, আল্লাহ প্রিয় ভাই আমার ভালো ক্লাস করে। এখন দেখেন, এখন বলেন বুঝছেন কি না, বলেন দেখি ভাই আমার, এখন বলেন আপনারা বুঝছেন কি না বলেন আমাকে। ওকে, আজকে সবাই যাবেন না, আজকে লাইভ ক্লাস থাকাকালীনই দেখবো কে পরীক্ষা হলে ঢুকে আজকে। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি দুঃখ বারান্ত মনে বলছি, এখন পর্যন্ত কেউই শেয়ার করলেন না, পাশাপাশি আমাদের যখন এতগুলো শেয়ার প্রয়োজন। আচ্ছা বলেন তো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে কমেন্ট বলেন দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার স্যার, আর কি কখনো ভুল হবে? এই হচ্ছে আপনাদের পরীক্ষার নমুনা। আরে ভাই কাদের জন্য কষ্ট করে তো কোনো কেষ্ট মিলতেছে না আমার। আচ্ছা সবাই একটু ক্লাসে আসেন, দেখ অবাকরা ক্লাসে আসে না রে ভাই,
কি বলবো রে ভাই। সবাই আমরা একটু ক্লাসে আসি। দেখেন কেন ফুল লিখে ফেলছ? আচ্ছা আচ্ছা শেষ করে দিই। হ্যাঁ দেখেন তো ভাই বোন, আমাদের ক্লিয়ার হয়েছে। আজকে আসা লং করবো না, আসলে আমাদের এই মেথগুলো করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমাদের এর মেথ লাগবে না, যদি এরপরও লাগে ইনশাল্লাহ আমরা প্রাইমারি ড্রিম বেসে বাকিগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। আর আপনাদের এই টাইপের মেথগুলো করলেই হয়ে যাবে, আর লাগবে না ইনশাল্লাহ, আপনাদের বাইরে ম্যাথ আসে না। সো এইগুলো করলে আমাদের এনাফ। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার সাথে আমাদেরকে আজকে আমাদের টোটালি শেষ হয়ে গেল বীজগণিত পর্ব। আমরা ইনশাল্লাহ বীজগণিত পর্ব নিয়ে আলোচনা করব না। প্রিয় ভাই বোন আমার সবাই একটু মন থেকে এক বাক্যে বলবেন যে আপনাদের আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে এবং আপনারা কতটুকু বুঝতে পারছেন এবং কতটুকু উপকৃত হলেন আমাদের এই বেসগুলো থেকে, আমাদের ফ্রি ক্লাসগুলো থেকে। কারণ জানি আপনাদের মনটা জয় করতে পারলাম না, যদি জয় করতে পারতাম আপনারা আজকে হাজার হাজার ভাই বোন যুক্ত হতেন। এরপরও আমি বলতেছি যে সমস্ত ভাই বোন আমাদের এক্সাম বেসে ভর্তি আছেন তারা সবাই একটু ক্লাসে আসেন। আজকে আপনাদের একটা জিনিস নিয়ে আলোচনা করা দরকার আমাদের। দেখেন এত বৃষ্টি কিছুই শুনতে পারতেছি না, আল্লাহ বোন আমার, আপনি একটু পরে দেখে নিন, ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা আমি আপনাদের একটা জিনিস বলে দিই, দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা আসলে কোর্স সম্পর্কে কিছু বুঝেন না। এই যে প্রাইমারি আপনাদের একটু কোর্স রানিং করেছি, সো সবাই চেষ্টা করেন কোর্সে যুক্ত হওয়ার জন্য, আপনাদের বন্ধুদেরকেও মেনশন করান যে তাদের যুক্ত হতে পারে, আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। এবং আমাদের দিকেও আজকে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দেখেন প্রিয় ভাই বোন আমার, আজকে এগেইন 5 ইয়ার ডান, আমাদের আলপনা আপু আমাদের জন্য অনেক কিছু করতেছে। নিশাত আপু ক্লাসের জন্য সিরিয়াস, আজকে অনেকগুলো ভাই বোন ক্লাসে যুক্ত হতে পারেন নাই। আজকে আমরা রানিং ক্লাসে আপনাদের একটা জিনিস বলে দিই, যে সমস্ত ভাই বোন আমাদের অনলি ফর খুব ভালো ছিল, অনেক বোঝার ছিল, ক্লাসে সব ক্লিয়ার হয়ে গেল, ধন্যবাদ স্বর্ণলতা আপু মৌ। আমাদের স্বর্ণলতা মৌ আপু অনেক সিরিয়াস মেস। হ্যাঁ স্যার বাংলা টিচার কোনো ক্লাস করাই নাই, আজকে এক্সামের টপিকের মধ্যে প্রত্যয় আর প্রকৃতি, অন্য কঠিন এক্সাম দেওয়া সহজ হচ্ছে না। আচ্ছা দেখেন আমি এটা আপনাদের বললাম তো, আমাদের নেক্সট উইকে আসবে ইনশাল্লাহ প্রাইমারি স্যার, আমাদের বাংলা স্যার ছিল, বাংলা স্যার সবগুলো ক্লাস নিয়ে দিবে আমাদের ইনশাল্লাহ, বাংলা স্যার ক্লাস নেবে। হ্যাঁ এই উইকে আসবে এবং যে টপিকগুলো বলেছি এই টপিকগুলো ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবে, খণ্ড খণ্ড করে হলেও ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবে। তাই বলবো যে সমস্ত ভাই বোন পরীক্ষা দিবে তাদের বলবো যে সবাই একটু লাইভ ক্লাসে আসেন, জাস্ট 1-2 মিনিটের মধ্যে জাস্ট কিছু কথা বলবো, আশা করবো যে সবাই একটু দ্রুত। আমরা উন্মুক্ত করে দিচ্ছি, আমাদের 29 বেজে গেছে ভাই। হ্যাঁ আমরা জাস্ট 1-2 মিনিটের মধ্যে পরীক্ষা শুরু করবো, 2 মিনিট। হ্যাঁ আমাদের প্লাটিনাম এক্সাম বেসটা আমি এখন ওপেন করে দিলাম। ওকে এখন ওপেন করে দিলাম, যদি কেউ চান আসলে যুক্ত হতে পারেন সবাই একটু। নিশাত আপু আপনি একটু দ্রুত আবারও প্লাটিনাম এক্সাম বেসে সবাইকে বলে আসেন, সবাই একটু ক্লাসে আসুক, আমাদের আজকে একটা বিষয় নিয়ে কথা বলা দরকার। সবাই একটু যারা এক্সাম দিবে তারা সবাই যেন একটু ক্লাসে আসতে পারে। হ্যাঁ সবাই ভালো ছিল, ধন্যবাদ প্রিয় বোন। ওকে খুশি হলাম আলহামদুলিল্লাহ। ওকে সব ক্লিয়ার হয়েছে কি? রেজাল্ট ওই যে এই বারগুলো বাদ যাবে। হ্যাঁ বারগুলো বাদ যাবে, বাদ যাবে, হ্যাঁ বারগুলো বাদ যাবে। আমাদের কি আমাদের ইয়াস তো লেকচার আছে না, এটা হলো প্রাথমিক ফর্মুলা, লেকচার দিন না বুঝছিলাম এর জন্য। ওকে সবাই একটু ক্লাসে আসেন, সবাই একটু ক্লাসে আসেন। নিশাত আপু আপনি একটু বলে দেন তো ওদেরকে আমাদের প্লাটিনাম এক্সাম আছে। হ্যাঁ প্লাটিনাম সবাই একটু বলে আসেন, সবাই একটু ক্লাসে আসে। আচ্ছা আজ কে কে পরীক্ষা দেবেন দেখি তো ভাই বোন, দেখি আপনাদের পরীক্ষা কি একটা বাজে অবস্থা রে ভাই, কেউ বাসায় ঠিক মতো পড়েন না। হ্যাঁ কেউ বাসায় ঠিক মতো পড়েন না, তারপর তো পরীক্ষার খোঁজখবর নাই গেই। সবাই একটু আমরা ক্লাসে আসি, সবাই আমরা একটু ক্লাসে আসি। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, আমি আপনাদের টু জেড সবগুলো শিখিয়ে দেবো। সো তার আগে বলে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, লিঙ্ক দেওয়ার আগে আজকে বলবো যে আজকে ক্লাসে না আসলে কাউকে লিঙ্ক দিব না। আজকে বললামই তো আজকে উপস্থিতি দেখবো আপনাদের কেমন এক্সাম আপনারা দিতে পারেন। হ্যাঁ সবাই একটু ক্লাসে আসেন, একটু জাস্ট 2টা মিনিট কথা বলি আপনাদের সামনে। আমরা আজ পর্যন্ত কিছু কথা বলতে পারলাম না, যারা আমাদের প্লাটিনাম এক্সাম বেসে ভর্তি হয়েছেন, কে কেমন পরীক্ষা দিচ্ছেন বা কেমন আপনাদের আগ্রহ, এইগুলো তো পেলাম না। হ্যাঁ আমি দিব স্যার, দেখি আর কে কী পরীক্ষা দেবেন প্লাটিনাম বেসে। আজকে
প্লাটিনাম এক্সাম বেসের সদস্যরা, প্লাটিনাম এক্সাম সদস্যরা দেখতে চাই। প্লাটিনাম এক্সাম বেসের সদস্য, প্লাটিনাম এক্সাম বেস, এক্সাম বেস 1। হ্যাঁ, দেখি কে কে আজকে উপস্থিত থাকবেন। হ্যাঁ, জাস্ট সবাই 2 মিনিটের জন্য আসেন, সবাই একটু 2 মিনিটের জন্য আসেন, অনলি ফর 2 মিনিটের জন্য, সবাই 2 মিনিটের জন্য আসেন। আমাদের কথাগুলো মুখগুলো দেখে একটু ক্লাস না করেন, অন্তত একটু আসবেন, যে আপনি প্লাটিনাম এক্সাম বেসের সদস্যরা সবাই একটু আসেন। ওকে, প্লাটিনাম এক্সাম বেসের সদস্যরা একটু লাইভে আসেন, যে আমি দেখতেছি আপনারা কে কে পড়ে দিচ্ছেন। সবাই একটু আমি দেখি আপনাদের ইনশাল্লাহ ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ, আপনারা চাইলে যে সমস্ত ভাই বোন প্লাটিনাম এক্সাম বেসে ভর্তি আছেন সবাই একটু সারা দেন, সবাই একটু লাইভে আসেন। সবাই একটু দ্রুত আসেন। হ্যাঁ, সবাই একটু পারলে আসেন আমাদের প্লাটিনাম এক্সাম বেসের ভাই বোনরা। আপনাদের সাথে কথা বলি, একটু কথা বলা দরকার আসলে আমাদের যে অবস্থাটা, তাই বলতে সবাই একটু দ্রুত আসি আমরা। আমাদের ইলাসুদ্দিন, আপনারা জাস্ট আসবেন, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, এসে কমেন্ট করবেন যে প্লাটিনাম এক্সাম বেসে আমি জাস্ট দেখতে চাই, সে গ্রুপে নক দিয়েছে। ওকে বোন আমার, সবাই একটু প্লাটিনাম এক্সাম বেসের ভাই বোনেরা একটু আসেন, প্লাটিনাম এক্সাম ভাই বোনেরা একটু সবাই আসেন। জাস্ট 3 থেকে 4টা আমি কথা বলবো। সামনে আমাদের 47তম এবং 49তম বিসিএস পরীক্ষা অলরেডি এসে গেছে, তাই বলবো যে আপনারা আসেন, আজকে 47 এবং 49তম বিসিএস নিয়ে একটু আলোচনা করি, দেখি আমাদের কী থেকে কী করা যায়। এবং আপনাদের দায়িত্ব নিয়েছি, আসলে কাউকে তো অবহেলা করা যায় না, সবাইকে কিন্তু মন থেকে ভালোবাসতে হয়। কারণ আমি চাই না যে একটা ভাই বোন আমার বঞ্চিত হোক, ভালোবাসা থেকে দূরে চলে যাক। সবাই আমার আপনজন, সবাই আমার আপন। যেহেতু আজকে মনির ম্যাথ একাডেমি হয়েছে আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু ভাই, চাই বলতে সবাই ক্লাসে আসেন। স্যার আমি এক্সাম বেসের মেম্বার। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে, সবাই আসেন আজকে, সবাই আসেন, আমি একটু কথা বলি। দেখেন সবাই আসেন, কথা বলি। দেখতে যায় আজকে আসলে আপনাদের পরীক্ষা দিন, এতগুলো ভাই বোন যে পরীক্ষা দেন, কোথায় আপনারা থাকেন? বললাম তো আপনাদের ভর্তি করেছি, আজ পর্যন্ত এটা কথা বলতে পারলাম না একটা ভাই বোনকে সাথে নিয়ে। হ্যাঁ, সবাই দেখেন তো আসেন, দেখেন আসবে না কেউ ভাই। দেখেন আজকে না আসলে আসলে কাউকে দেবো না ভাই, আজকে ভাই পরীক্ষা বাতিল করে দেবো, বাতিল করে দেবো। এই জন্য যে আসলে তাদের তো আমি দেখতেই পারলাম না, তারা ভর্তি হলো টাকা দিয়ে, তাদের তো একটু আমার সম্মানটুকু জানানো উচিত। হ্যাঁ, এইটুকু জানানোর কথা হলো না। মুক্তা খন্দকার আসি, ধন্যবাদ প্রিয় বোন। গুড, জান্নাতুল রায়হান আসি। হ্যাঁ, সবাই আমরা একটু আসি ক্লাসে, সবাই আমরা একটু আসি। মুক্তা খন্দকার তো ক্লাস ভুলেও করেন না, আমাদের তাহানি আপু যারা প্রথম হয় তারাই ক্লাস করেন। আল্লাহ, এই অবস্থা। মিষ্টি জামান মিষ্টি, আমি আসি, সবাই আমরা ছড়া দিই। সে সমস্ত এক্সাম বেসের ভাই বোনেরা আসেন, সবাই আমরা একটু ক্লাসে আসি। আপনাদের সম্পর্কে জাস্ট আমার কথা বলার আছে, আপনারা যুক্ত হন ইনশাল্লাহ। সিরাজুল মন্তা আপু আমি আসি, দেখি সবাই আমরা একটু সাড়া দিই। আজকে সবাই আমরা একটু আসি, আপনারা আসলেই, আজকে আপনারা আসলে আমি প্রশ্ন দেবো ইনশাল্লাহ। আজকে ক্লাসে মাঝখানে আমি প্রশ্ন দিব এবং সবাই পরীক্ষা দেবেন। হ্যাঁ, সবাই আমরা একটু আসি ক্লাসে, সবাই আমরা একটু আসি। তো দেখি আপনারা সবাই আসেন, সবাই একটু আসেন। হ্যাঁ, আমাদের 29 জন ভাই বোনই আছে। আল্লাহ রে, এরা দিবে এক্সাম বেসে পরীক্ষা। হ্যাঁ, আসলে আসলে কি জানেন, আপনাদের টাকাটা আসলে আপনার টাকাটা কী মনে করেন ভাই? টাকাটা কি আপনারা একদম পুকুরে পানি মনে করেন নাকি? এক্সাম বেসে ভর্তি হয়েছেন অথচ আপনাদের সাড়া পাচ্ছি না আজকে। হ্যাঁ, সবাই আসেন তো একটু, আজকে সবাই আসেন তো দেখি এক্সাম বেসে ভাই বোনেরা। সবাই আসেন তো একটু দেখি, এক্সাম বেসে প্রিয় ভাই বোনেরা সবাই একটু আসেন তো দেখি আজকে। ওরে কি সময় রেডি করছ? ওটা তো রেডি হয় নাকি, কিচ্ছু নাকি নমুনা হইল দাঁড়াও। আচ্ছা ভাই, আমি ক্লাস শেষ করে দিচ্ছি, আপনারা আসলেন না, সমস্যা নাই, সবাই একটু আসেন। ওকে, ঠিক আছে, তাহলে সবাই পরীক্ষা দেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন দিব 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, তখন সবাইকে আসসালামু আলাইকুম। 2 ঘন্টার ক্লাস 40 মিনিট